মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমরা খুশনসিব। এই নবী আল্লাহ আমাদের করে দিয়েছে। কাউকে তো মুসা কালিমুল্লাহ দিয়ে দিয়েছে, কাউকে তো ঈসা রুহুল্লাহ দিয়ে দিয়েছে, কাউকে দাউদ খলিফাতুল্লাহ দিয়েছে, কাউকে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ দিয়ে দিয়েছে, কাউকে ইসমাইল জাবিউল্লাহ দিয়ে দিয়েছে, কাউকে নূহ নবিউল্লাহ দিয়ে দিয়েছে, কাউকে আদম সফিউল্লাহ দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, আমাদের করে আল্লাহ হাবিবুল্লাহ দিয়েছে। সমস্ত যত বান্দা এসেছে দুনিয়াতে, যারা নবীদের মাননেওয়ালা ছিল, তাওহীদ ও রিসালাতের উপরে যারা ঈমান এনেছিল, তাওহীদ ও রিসালাতের উপরে ঈমান আননেওয়ালারা, তারা গর্ব করে বলেছে, কেউ বলেছে মুসা কালিমুল্লাহর উম্মত, কেউ বলেছে দাউদ খলিফাতুল্লাহর উম্মত, কেউ বলেছে নূহ নবিউল্লাহর উম্মত, কেউ বলেছে ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত, কেউ বলেছে আদম সফিউল্লাহর বেটা আমরা তার উম্মত। এই নবীর উম্মত উম্মতিরা, আমরা খুশনসিব। আমাদের মতন কেউ বলতে পারে না, আমাদের মতন ভাগ্যবান কেউ হয় না। কারণ তারা তো বলেছে তারা তো বলেছে কালিমুল্লাহর উম্মত, শফিউল্লাহর উম্মত, নবিউল্লাহ। আমাদের যখন পেলা এলো, আমরা চিৎকার করে করে বললাম, দেখো দেখো তোমরা কি রকম নবী পেয়েছো, আমরা হাবিবুল্লাহর উম্মত। কথা ঠিক না ভুল বলেন? আমরা বড় খুশনসিব, আল্লাহ তার হাবিব আমাদের ভাগ্যে দিয়ে দিয়েছে। দুনিয়ার উসুল হচ্ছে কেউ তার বন্ধু তো দেওয়া দূরের কথা, খারাপ নজর দেখলে দেখতেও দেয় না। তোমার স্ত্রী তোমার হাবিব না, আরে কথা বলেন না কেন? বন্ধু না, তোমার প্রিয় নয়, তোমার মহব্বত নয়, কাউকে দিবেন? আপনার স্ত্রী আপনি কাউকে দিবেন? আপনার মা আপনি কাউকে দিবেন? আপনার বোন আপনি কাউকে দিবেন? আপনার ভাই আপনি কাউকে দিবেন? আপনার ছেলে আপনি কাউকে দেবেন? আপনার কন্যা আপনি কাউকে দিবেন? আরে বাবা, দিওয়া তো দূরের কথা, কেউ যদি খারাপ নজরে দেখে, নজর যদি বুঝতে পারি খারাপ, দেখতেও দেব না। দুনিয়ার উসুল মাহবুব কাউকে দেওয়া হয় না। আল্লাহ উসুল ভেঙে দিয়ে তার মাহবুব আমাদের ঘরে দিয়ে দিয়েছে। আল্লাহর মাহবুব, হুজুর বলেছেন আলা ওয়া আনা হাবিবুল্লাহ, আল্লাহ আমাকে হাবিব বলে ডেকেছে, আমি আল্লাহর হাবিব, আমি আল্লাহর বন্ধু। হুজুর বলেছেন আলা ওয়া আনা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাম, আলা ওয়া আনা খলিফাতুল্লাহ, আলা ওয়া আনা সফিউল্লাহ। হুজুর আলা ওয়া আনা হাবিবুল্লাহ। কেউ বলেছে আমি, আমার সঙ্গে আল্লাহ কথা বলে, আর হুজুর বলেছে আমার সঙ্গে আমার আল্লাহ বন্ধুত্ব করেছে, আমি আল্লাহর বন্ধু। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এই নবী আমাদের করে দিয়েছে, এই নবী আমাদের করে দিয়েছে। নবী পাকের ইজ্জত, নবী পাকের সম্মান বলে শেষ করা যাবে না। হাবিবুল্লাহর ইজ্জত, হাবিবুল্লাহ সম্মান এ কোনোদিন বলে শেষ করা যাবে না। এই নবীর উম্মত উম্মতিরা, এই নবী আল্লাহ আমাদের করে দিয়েছে, তার কদর করতে হবে, নবীর কদর করতে হবে। যে নিয়ামতের কদর করা হয় না, সেই নিয়ামত আল্লাহ কেড়ে নেয়। যে নিয়ামতের শুকর করা হয় না, সেই নিয়ামত আল্লাহ কেড়ে নেয়। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ উসুল তৈরি করেছে, যে যে নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ তাকে তত বেশি বাড়িয়ে দেবে, তত বেশি বাড়িয়ে দেবে। আর শুকর আদায় না করলে আমার আল্লাহ কেড়ে নেবে, আমার আল্লাহ কেড়ে নেবে, ও নিয়ামত কেড়ে দেবে, তার হাত ফাঁকা করে দেবে, তার হাত খালি করে দেবে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ আমাদের করে হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে, আল্লাহ আমাদের করে সেরা নবী দিয়ে দিয়েছে, আল্লাহ আমাদের করে সেরা সেরা পয়গম্বর দিয়ে দিয়েছে, ইমামুল আম্বিয়া দিয়ে দিয়েছে, ইমামুল আম্বিয়া দিয়ে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, সাইয়্যিদুল আম্বিয়া দিয়ে দিয়েছে। এই মুসলমান, এই নবীর কদর করতে হবে। যারা যত বেশি নবীর কদর করবে, দুনিয়া আখিরাতে তার ইজ্জতকে আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। কদর করতে হবে, হুজুর পাকের কদর। শুকর আদায় না করলে নিয়ামত আল্লাহ কেড়ে নেয়। দেখতে পাচ্ছ না কত মুসলমান আছে গুমরাহ হয়ে গেছে? দেখতে পাচ্ছ না হুজুর পাক বলে দিয়েছেন ৭৩ দল কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সব জাহান্নামে, একটা জান্নাত। কারণ তারা মুসলমান সেজেছে কিন্তু নিয়ামতের কদর করেনি। আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে বড় নিয়ামত।
আল্লাহ আমাদের করে খেতে দিয়েছে, ওটা নিয়ামত। আল্লাহ নামাজ দিয়েছে, নিয়ামত। আল্লাহ রোজা দিয়েছে, নিয়ামত। আল্লাহ হজ দিয়েছে, নিয়ামত। আল্লাহ যাকাত দিয়েছে, নিয়ামত। আল্লাহ পানি পাঠায়, নিয়ামত। আল্লাহ জমিন থেকে খাদ্য শস্য তুলে দেয়, ওটা নিয়ামত। আল্লাহ বেটা দিয়েছে, বেটি দিয়েছে, ছেলে দিয়েছে, বাপ দিয়েছে, মা দিয়েছে, নিয়ামত। আল্লাহ সম্পর্ক দিয়েছে, ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, টাকা পয়সা, সব নিয়ামত আল্লাহর। আল্লাহর জান্নাত আল্লাহ বলেছেন সংবাদ, জাহান্নামের যা কিছু আল্লাহ আমাদের করে নিয়ামত, সমস্ত নিয়ামতের সেরা নিয়ামত আল্লাহ দেওয়া, সেরা দেওয়া। আল্লাহর যা কিছু আল্লাহ দিয়ে তার সেরা দেওয়া আল্লাহ আমাদের করে হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ আমাদের ভাগ্যে একবার জোরে বলেন, এর কদর যদি না করেন, এই আল্লাহ পাকের এই নিয়ামতের যদি কদর না করেন, এই নিয়ামত আল্লাহ কেড়ে নেবেন। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, এর মাঝখানে একটু বলি নিয়ামতের ব্যাপার। হযরত মূসা আলাইহিস সালাম একদিন কোথাও আছেন, একজন বিশাল বড় লোক, সেই জামানার বড় মানুষ একজন এসেছে, বড় লোক এসে বলে যে এত টাকা পয়সা আমি আর সহ্য করতে পারছি না, আল্লাহকে বলে দেন যে আল্লাহ যেন নিয়ামত আর না দেয়। কি নিয়ামত যেন আর না দেয়, এত নিয়ামত, এক টাকা পয়সা সহ্য করতে পারছি না, বন্ধ করতে তো বলে, আমার যা হয়েছে আর দরকার নেই, আমার বন্ধ করতে তো বলে। বললো আচ্ছা ঠিক আছে। কিছুটা আগিয়ে গেলেন, দেখে একজন ধুলোয় লণ্ঠিত মরুভূমির মাঝখানে একজন ফকির বসে আছে, পরনে জামাও নেই, পরনে জামাও নেই, সতরটা অর্ধেক ঢাকা অর্ধেক ঢাকা নেই। কিভাবে ঢেকে রেখেছে? বালি দিয়ে ঢাকা রেখে, বালি দিয়ে চাপা দিয়ে ঢেকে রেখে। আগিয়ে গেছে, মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। বলে মুসা, আল্লাহ পাককে বলো যে আমাকে কিছু দিতে বলো, কি হাল আমার, আমাকে আল্লাহ কিছুই দেয় নাই, দেখো কি হাল, সদর ঢাকার কাপড় নেই আমার, বালি চাপা দিয়ে দিতে বলো। এই বালি চাপা দিয়ে আমি চাপা ঢাকা রেখেছি, আল্লাহ পাককে কিছু দিতে বলো। মুসা আলাইহিস সালাম বলেন আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহ পাককে গিয়ে শোনাবো, আল্লাহ পাককে গিয়ে বলবো। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, আল্লাহ আমি দুজনের কথা নিয়ে এসেছি আপনার কাছে। কি কথা মুসা? বলে একজন বলছে খুব বড় লোক, এত নিয়ামত আপনি তাকে দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, সে বলছে আল্লাহকে নিয়ামত দিতে বন্ধ করে দিতে বলো, আমি এত টাকা পয়সা আমি নিয়ে সহ্য করতে পারছি না, আমি এত লেখ করবো কি, আমার চাহাত অনেক বেশি হয়ে গেছে। আল্লাহ পাক বলেন যাও তাকে সংবাদ দাও, তাকে সংবাদ দাও। কি সংবাদ? যে সে শুকর আদায় করা যেন বন্ধ করে দেয়। কি? সে শুকর আদায় করা বন্ধ করে দিবে। যখন শুকর আদায় বন্ধ করে দেবে, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দেব। শুকর আদায় করা বন্ধ করে দেবে, আমি কি করব? নিয়ামত দেওয়া বন্ধ করে দেব। আল্লাহ বলে হযরত মুসা আলাইহিস সালাম ঠিক আছে। আল্লাহ বলে আল্লাহ আরেকটা কথা। বলে কি? বলে আরেকটা লোকের সঙ্গে দেখা, তার এত হাল খারাপ, এত হাল খারাপ, পরনে চাপা দেওয়ারও কিছু নেই, বালি দিয়ে তার সদর ঢেকে রেখেছে। আল্লাহ পাক বললেন তাকে শুকর আদায় করতে বলো, আমি তাকে বরকত দিয়ে দেবো। বড় লোকের জন্য বললেন এই শুকর বন্ধ করে দিলে নিয়ামত বন্ধ হয়ে যাবে, আর গরিবের জন্য বলে শুকর করো, আমি নিয়ামত দেবো। কথাবার্তা হয়ে গেল, আল্লাহ পাকের দরবার থেকে ফিরে এলেন। ফিরে আসার পরে একদিন ওই বড় লোকের সঙ্গে দেখা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত মুসা আলাইহিস সালামকে ওই ধনী ব্যক্তিটা যাকে আল্লাহ পাক বড় টাকা পয়সা দিয়েছিলেন, ধন দৌলত দিয়েছিলেন, ইজ্জত সম্মান দিয়েছিলেন, রুতবা হাইসিয়াত দিয়েছিলেন, সমস্ত কিছু দিয়েছিলেন, ওই বড় লোকটার সঙ্গে দেখা হযরত মুসা কালিমুল্লাহকে বলে, এ মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাকের সঙ্গে কি কথা হয়েছে, আল্লাহ পাক কি বললেন আমাকে শুনিয়ে দাও, আমাকে জানিয়ে দাও। ওই সময়তে মুসা কালিমুল্লাহ বলল, আল্লাহ বলে পাঠিয়েছে শুকর আদায় করা বন্ধ করে দাও, নিয়ামত বন্ধ হয়ে যাবে, আর নিয়ামত দেবে না। বলা সঙ্গে সঙ্গে ওই বান্দার রূহ কেঁপে গেছে। ওই বান্দা কেঁপে কেঁপে কাঁপতে ঠোঁট নিয়ে বলতে আরম্ভ করে দিয়েছে, এ কি কথা শোনাচ্ছ মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহর শুকর না আদায় করে কি করে থাকতে পারে, আল্লাহর শুকর আদায় না করে কি করে থাকতে পারে? না মুসা,
আমি আল্লাহর শুকর আদায় করা কোনোদিন ছাড়বো না। আল্লাহর শুকর আদায় করে যদি না শুকর যদি না আদায় করে আমি মরে যাব, আমার মওত হয়ে যাবে। আমি আল্লাহর শুকর আদায় করে কোনোদিন না করে কোনোদিন থাকতে পারবো না। ওই সময় মুসা কালিমুল্লাহ বলে, তাহলে যদি শুকর করো আমার আল্লাহ তোমাকে নিয়ামত না দিয়ে থাকতে পারবে না। তুমি শুকর আদায় করবে, তোমার নিয়ামতে আমার আল্লাহ আরো ইজাফা করে দেবে। যত শুকর আদায় করবে আল্লাহ তোমাকে আরো বরকত দেবে। ঘুরতে 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 সেই ফকিরের সঙ্গে দেখা, যে বালি চাপা দিয়ে রেখেছিল, রাস্তার ধারে বসে আছে, ওই অবস্থায় বালি চাপা দিয়ে সদর ঢেকে রেখেছে। মুসা আলাইহিস সালামকে ওই ব্যক্তি বলে যে, মুসা, আল্লাহর সঙ্গে কথা হয়েছে? কি বলল আল্লাহ? হযরতে মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ বলেছে শুকর আদায় করতে। আল্লাহ বলেছে, কচি তোমরা অমন করছো কেন? গেটের ধারে বসো না। কচি তুমি ব্যাচ পরে দিয়ে যাচ্ছ, বস। তোরা তো তোদের দেখে শিখছে তো। তুমি ব্যাচ পরে আর যদি দাঁড়িয়ে থাকো তো বিনা ব্যাচের লোক তো নাচবে ওখানে। শুনবেও নে, শুনতেও দেবে না। এই মনোভাব ভালো না খারাপ? শোনো, আরজুল্লাপুরে আমি তো জানিনি, আমি কাউকে ইমাম সাহেব খবর জানে সব, কিন্তু আমি জিজ্ঞাসাও করিনি। বলো, আরজুল্লাপুরে মেয়েরা কি পর্দা করে? বলো, বলছো কি করে? হাসি, লজ্জার কথা মাথা হেঁট করে থাকে। তোমাদেরই তো মা বোন বসে আছে, বলছো কি করে? ভাবো, চিন্তা করো। মেয়েরা পর্দা করে, ঘরে ঘরে সব লোন ঢুকে গেছে। লোন, লটারির টিকিট আরজুল্লাপুরের লোকেরা লটারির টিকিট কাটে। আজকে এসেছিলাম নিউ টাউনে, সারাদিন খেটে খুঁটে সব মজদুর গুলো দেখি পুরা লটারির টিকিট ঘিরে সব মুসলমান। দেখে খেয়াল হলো আমার, তাদের হাল কথা বলে, চেহারা দেখে মনে হলো যে রাসূলুল্লাহর মাননেওয়ালা, আল্লাহকে মাননেওয়ালা। হাল খুব খারাপ। কেন? শোনে না। কি সূরা তাহাতে আল্লাহ পাক বলছে, কোরআন যখন পড়া হবে তোমরা চুপ হয়ে যাও। কোরআন শরীফ পড়া হলে কি হয়ে যাবে? চুপ। চুপ হও এজন্য যাতে আমি আল্লাহ তোমাদের উপর রহমত করতে পারি। চুপ হলেই কি রহমত হবে? না। চুপ হয়ে গেলে মানুষ বুঝবে। চুপ হয়ে গেলে মানুষ বুঝবে, আর বুঝলে আমল করবে, আর আমল করলে আল্লাহ রহমত করবে। তো কিছু জিনিসের আমল করার প্রথম সবের আগে হচ্ছে কি? বুঝা, শোনা। শুনলেই বুঝবে, বুঝলেই আমল করবে। শুনলেই বুঝবে। সবচেয়ে বড় রোগ আমরা শুনি না। ওয়াজের মজলিসেই বসি, যদি আজকে এরকম হয় আমি দেখে দেবো, একদম অক্ষরে অক্ষরে মিলে যাবে। অনেক জায়গায় দেখে দিই, জোরে জোরে মাইকে এত বক্স লাগানো আছে, এইখানেই বসে আছে, পরিষ্কার আমার কথা শুনতে পাচ্ছেন না পারলে, কিন্তু আমি যদি এরকম হয় আমি দেখে দেবো। জিজ্ঞেস করবো কি বললো, ভুলে গেছে, শোনেই নেই। কেন? ও নিজেরা গল্প করছে। শোনেন, ধ্যান দেন, হই হই করেন নে, বোঝো না, বুঝলেই তো কাজ হয়। তো হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর ওই ফকিরের সঙ্গে দেখা। ফকির বলছে যে আল্লাহ পাক কি বললেন? আমার লাগে কিছু বলেছেন? আল্লাহকে কিছু দিতে বলেছেন? বলে হ্যাঁ, আল্লাহ পাক বলেছে তোমাকে শুকর আদায় করতে। তুমি শুকর আদায় করলে আল্লাহ তোমাকে দেবে। বলে হ্যাঁ, শুকর আদায় করতে বলেছে। আমি কিসের শুকর আদায় করব? আমার কি আছে? আমার হাল দেখতে পাচ্ছেন না? কিসের শুকর আদায় করব? কথাটা বলাও শেষ, সঙ্গে সঙ্গে এক ঝটকা একটা হাওয়া চলে এলো। উপরে যত বালি ছিল সব বালিগুলোকে উড়িয়ে চলে গেল। বালিগুলোকে উড়িয়ে নিয়ে চলে গেল। যখন বালিগুলোকে পুরা উড়িয়ে নিয়ে চলে গেল, মুসা আলাইহিস সালাম বললেন, দেখো এই যে আল্লাহ পাকের যে এই যে বালিটা চাপা দিয়ে রেখেছিলে শুকর না করার জন্য, এটাও চলে গেল। ফাঁকার থেকে বালিটাই ভালো ছিল না?
তুমি যদি বালিতে শুকর আদায় করতে, আল্লাহ তোমাকে জামা দিয়ে দিত। জামাতে শুকর আদায় করলে গাড়ি দিয়ে দিত। গাড়িতে শুকর আদায় করলে বড় বাড়ি দিয়ে দিত। বড় বাড়িতে শুকর আদায় করলে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ সিস্টেম তৈরি করে দিয়েছে। শুকর যদি আদায় না করো সে নিয়ামত আর থাকে না। শুকর যদি আদায় না করো সে নিয়ামত থাকে না। যারা শুকর আদায় করে না, তিনটে নুসকান আছে। কটা? তিনটে তার লস হয়ে যায়। এ মুসলমান, প্রথম হচ্ছে যে নিয়ামত তার কাছে আছে ওটাও চলে যায়, যেটা আছে ওটাও চলে যায়। দ্বিতীয় নম্বর, লোভ করে যে আমার একটা বাড়ি আছে যেন 10টা বাড়ি হয়, একটা বাড়ি আছে যেন 10টা বাড়ি হয়। ও জীবনে ওর নসিবে হবে না 10টা বাড়ি। নিয়ামতের শুকর আদায় না করে সে যদি আশা করে 10টা বাড়ি হবে, ও জীবনে হবে না। দ্বিতীয় নম্বর, যেটা আছে ওটাই চলে যাবে। তৃতীয় নম্বর, তার জীবনে শান্তি থাকবে না। জীবনে শান্তি থাকবে না। যেটা আছে, আপনার আল্লাহ পাক একটা বাড়ি দিয়েছে, ওই বাড়িতে তার শান্তি থাকবে। ছেলে পুলে, বিবি বাল মারামারি, কাটাকাটি, খুনোখুনি, হুড়োহুড়ি, ঝগড়া ঝামেলা, স্বামী স্ত্রী ঝগড়া, ছেলে পুলে ব্যতিব্যস্ত, একমাত্র নাশুকরির কারণে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, যদি আপনি শুকর আদায় করেন, আমার আল্লাহ পাক যে নিয়ামত আপনাকে দিয়েছে ওই নিয়ামতটা বরকরার রেখে দেবে, ওটা নষ্ট হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে, আরো বেশি আল্লাহ পাক তোমাকে দেবে, আরো বেশি আদা করবে। এটা তো থাকবেই থাকবে, আরো বেশি আতা আল্লাহ দান করে দেবে, আরো বেশি আমার আল্লাহ তরফ থেকে তোমাকে দেবে। আর তৃতীয় নম্বর, যে জিনিস আল্লাহ তোমাকে দিয়েছে তার প্রতি ইতমিনানে কলব হয়ে যাবে, আত্মার একটা শান্তি হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই বলে দিয়ে যায়, খবরদার নাশুকরি হন না। আল্লাহ তোমাদের বাড়ি দিয়েছে, তার শুকর আদায় করতে হবে। আল্লাহ আমাদের বাপ দিয়েছে, তার শুকর আদায় করতে হবে। আল্লাহ আমাদের বিবি দিয়েছে, তার শুকর আদায় করতে হবে। আল্লাহ আমাদের ছেলে মেয়ে দিয়েছে, তার শুকর আদায় করতে হবে। আল্লাহ আমাদের করে ঘর বাড়ি দিয়েছে, তার শুকর আদায় করতে হবে। আল্লাহ সব তো দিয়েছে, আল্লাহ তো সব দিয়েছে। আমার আগে উলামা হযরত ইমাম সাহেব হুজুর আপনাদের ওয়াজ করছিলেন, ঘন্টায় অক্সিজেন লিবার লেগে 4000 টাকা খরচা। তাহলে কত অক্সিজেন আমরা লি, তার একটা শুকর আদায় আল্লাহ নিয়ামত। এটা এ নবীর উম্মত উম্মতিরা, যদি এগুলোর শুকর আদায় করলে এগুলো চলে যায়, তাহলে আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত দিবা হাবিবুল্লাহর শুকর আদায় যদি না করেন, ও নিয়ামত কেড়ে নেবে। আরে বাবা, এই নিয়ামত কেড়ে নিলে তোমার জান চলে যাবে, দুনিয়ার নিয়ামত কেড়ে নিলে তোমার সুখ চলে যাবে, দুনিয়ার নিয়ামত কেড়ে নিলে তোমার আরাম চলে যাবে, দুনিয়ার নিয়ামত কেড়ে নিলে তোমার কান্না আসবে, দুনিয়ার নিয়ামত কেড়ে নিলে এ তোমার কষ্ট হবে। কিন্তু হাবিবুল্লাহ নিয়ামত যদি আল্লাহ না করেন, যদি আল্লাহ কেড়ে নেয়, জাহান্নামে যেতে হবে, ঈমান নষ্ট হয়ে যাবে, গুমরা কাফের হয়ে চির জাহান্নামী হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আর এই নিয়ামত হাবিবুল্লাহ নিয়ামত যদি বরকরার থাকে, আমার আল্লাহ এর ওসিলায় তোমাকে হাবিবুল্লাহ সাথী সঙ্গী করে আল্লাহর জান্নাত দান করে দেবে। মুসলমান, তাই খবরদার নাশুকরি হবে না, তার কদর করতে হবে। দাঁত আছে, আমার দাদাজান ছোট হুজুর বলতেন, দাঁত আছে, দাঁতের কদর নেই। দাঁত পেয়ে গেছে, ও কি বাঁধিয়েছে, ও তো আল্লাহর তরফ থেকে এমনি এমনি হয়ে গেছে, ওর কদর নেই। নারকেল ছিলছে, গরম পানি খেয়ে, ঠান্ডা পানি, দড়ি দাঁতে করে, ওইদিকে একজন ধরেছে, এই দাঁতে করে টানাটানি করছে, টেবিল চাকাচ্ছে দাঁতে করে। হ্যাঁ, এসব বাচ্চা বেলায় কত রকমের সব কি হলো, এবার দাঁত কমজোর, দাঁত সব নষ্ট হয়ে গেছে, অনেক সব নষ্ট হয়ে গেছে, কথা ঠিক না। এবার বুঝতে পারছে যে দাঁতের কত প্রয়োজন। দাদাজান বলছে যে একটা গরু ফেলে খানা করেছে, লাইন দিয়ে বসে গোশ খেচ্ছে, আর পাশে জোয়ান ছেলে কর্মর করে সব, আর এই মুরব্বী শুধু চেয়েছে দেখছে, করার কিছু নেই। চেয়েছে দেখতে হবে, করার কিছু থাকবে না। যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, সেই নিয়ামতের কদর বেশি বেশি করে আমাদের করতে হবে। আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত হাবিবুল্লাহ, একবার জোরে বলেন।
মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা নিয়ামতের কদর করেছে, সাহাবারা নিয়ামতের কদর করেছে, তাবিঈন নিয়ামতের কদর করেছে, তাবিঈন নিয়ামতের কদর করেছে, আইমাদের নিয়ামতের কদর করেছে, সালফে সালেহিন নিয়ামতের কদর করেছে, ওলিরা নিয়ামতের কদর করেছে, গস কুতুবরা নিয়ামতের কদর করেছে, আবেদ জাহেদ নিয়ামতের কদর করেছে। এই নবীর উম্মত উম্মতিরা, ঈমান ওয়ালারা নিয়ামতের কদর করেছে। শুধু গুমরাহরাই তো নবীর বিরুদ্ধে কথা বলে, শুধু গুমরাহরাই তো হাবিবুল্লাহর শানে গুস্তাখি করে, শুধু গুমরাহরাই নবীর বিরুদ্ধে কথা বললে সেই কথা শোনার পরেও চুপ করে থাকে। এ গুমরাহ ছাড়া আর কিচ্ছু না, এ গুমরাহ ছাড়া আর কিচ্ছু না। এ নবীর উম্মত উম্মতিরা, যারা নবী পাকের কদর করেছে তাদের জীবন খুলে দেখে যাও, তাদের জীবনী পড়ে দেখে যাও, তারা হাবিবুল্লাহর জন্য জান মাল কুরবান করে দিয়েছে। কিভাবে কুরবান করেছে? যদি আমরা ঠিকভাবে পড়াশোনা করি, যদি আমরা সেই ব্যাপারে অবগত হয়, যদি জানি আমরা নিজের জায়গায় ঠিক থাকতে পারবো না, কল্পনার বাইরে। এ নবীর উম্মত উম্মতিরা, আমি দু একটা কথা আমি আপনাদের বলে দিয়ে যাই। সাহাবারা কিভাবে কদর করেছে, সাহাবারা হাবিবুল্লাহর কিভাবে কদর করেছে খবর নিয়ে দেখে যান। সাহাবারা হুজুর পাকের থুতুটা জমিনে পড়তে দিত না, সাহাবারা হুজুর পাকের থুতুলে মুখে মাখতো, সাহাবারা হুজুর পাকের উজু পানিটা খেয়ে নিত, হুজুর পাকে পানি নেওয়ার জন্য একে অপরকে কতল করে দেওয়ার উপক্রম হয়ে যেত। এই নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা হুজুর পাকের পাক পিসাব, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক পিসাব মুবারক তারা খেয়ে ফেলেছিল, হুজুর পাকের খুন মুবারক খেয়ে ফেলেছিল। হুজুর পাকের দিকে আসা তীর নিজের শরীরের মধ্যে নিয়েছে, হুজুর পাকের লড়াই নিজের লড়াই করে নিয়েছে, হুজুর পাকের কষ্ট নিজের কষ্ট করে নিয়েছে, হুজুর পাকের খুশি নিজের খুশি করে নিয়েছে। হুজুর যখন কষ্ট হতো সবাই কষ্টই থাকতো, হাবিবুল্লাহ হাসলে সবাই হাসতো। হাবিবুল্লাহকে এমন ভাবে তারা নিজের মতন করে নিয়েছিল, এমন ভাবে কদর করেছে। হযরত আবু কাতাদা 1 তারিখে যুদ্ধের ময়দানে আছে, বলে একা এক হঠাৎ করে দেখি তীর হাবিবুল্লাহর দিকে আসতে আরম্ভ করেছে। যখন তীর রাসূলুল্লাহর দিকে আসে, হঠাৎ করে তীর দেখে দিলের মধ্যে ভয় পয়দা হয়ে গেল। কি হবে কি হবে? হাবিবুল্লাহর দিকে তীর আসছে, হঠাৎ করে কায়াক তীর এসে গেছে, তাড়াতাড়ি করে কি করবে? হযরত আবু কাতাদা হাত ওই জায়গায় নিয়ে যাবে, ভয় হলো হাত ওখানে নিয়ে যেতে তীর হয়তো হাবিবুল্লাহকে লেগে যেতে পারে। এজন্য আর দেরি করে না, সঙ্গে সঙ্গে নিজের মুখটা সামনে ছিল বলে নিজের মুখটা তীরের সামনে ধরলো। যখনই নিজের মুখটা তীরের সামনে ধরলো, তীরের সামনে ধরার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে ওই তীর এসে লেগে গেল হযরতে আবু কাতাদার চোখের মধ্যে। ওই তীর চোখের মধ্যে লেগে গেল, তীর গিতে রয়ে গেল, চোখের মধ্যে তীর ঢুকে গিতে রয়ে গেল। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা পরে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, হযরত আবু কাতাদা হুজুরকে নিয়ে হাবিবুল্লাহর দরবারে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, দুঃখ পায়নি, কষ্ট পায়নি, হাবিবুল্লাহর জন্য চোখে তীর খেয়ে মনটা খুশি হয়ে গেছে। সাহাবারা জিজ্ঞাসা করলো, আবু কাতাদা হাত দিয়ে আটকাতে পারলে না? চোখের মধ্যে তীর লাগিয়ে দিলে? বলে না, সময় ছিল না, অত সময় ছিল না হাত নিয়ে যাওয়ার, সময় ছিল না বলেই তো তীরটা দিয়ে, এই মুখটা দিয়ে তীর আটকে দিলাম। ওই সময়তে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণেরা আবু কাতাদাকে রাসূলুল্লাহর দরবারে নিয়ে গেল। হাবিবুল্লাহ তীর দেখলেন, হাবিবুল্লাহ চোখের অবস্থা দেখলেন, তীর বের করতে গেল, চোখ বেরিয়ে ঝুলতে আরম্ভ করলো, চোখ বেরিয়ে ঝুলতে আরম্ভ করলো। ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ আবু কাতাদার চোখটা নিয়ে আল্লাহর নামে যখন হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সাহাবারা বলে এমন ভাবে ভালো হয়ে গেল, এমন ভাবে ভালো হয়ে গেল যেন মনে হলো তীর কোনোদিন আবু কাতাদার চোখে স্পর্শ করে না। হবে না? সুবহানাল্লাহ। দেখো, তীরকে তীরও খেয়ে নিল, খুশি হয়ে রাসূলুল্লাহর জন্য তীর খাওয়ার জন্য আমার আল্লাহ চোখকে আবার ফেরত দিয়ে দিলেন। মুসলমান এক কাফের ছিল, কুফরি করত। হুজুর পাকের নাউজুবিল্লাহ মুবারক গালে একটা থাপ্পড় দিয়ে দিয়েছিল। ওই ছাগলের ঘটনা, কুয়ার পানি তুলা নিয়ে হুজুর পাকে আল্লাহ মাফ করেন, হুজুর পাক গালে থাপ্পড় মেরে দিয়েছে। পরে বুঝতে পারলো, হুজুর পাক কিচ্ছু বলেন, মাথায় হাত করে হুজুর চলে এসেছেন কাঁদতে কাঁদতে। আহা, হুজুর কেঁদেছে। পরে ভুল বুঝতে পেরে তলোয়ার বের করে নিজের হাত নিজেই কেটে ফেলেছে। হাত কাটা নিয়ে আকা মাওলা রাসূলুল্লাহর দরবারে
বলে হুজুর আমি বুঝতে পারিনি আপনি মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুজুর আমি বুঝতে পারিনি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুজুর আপনি আমাকে মাফ করে দেন, ইমানের কালমা পড়ে মুসলমান করে দেন। হুজুর কলমা পড়ালেন, ইমান দিলেন, মুসলমান হয়ে গেল। আর হুজুর পাক ওই কাটা হাত বলে আমাকে দাও, কাটা হাত জুড়ায় থেকে আল্লাহর কাছে দোয়া চাইলে সঙ্গে সঙ্গে হাত আবার জোড়া লেগে গেল। যারা নিয়ামতের কদর করে আল্লাহ তাদের দরজাকে বুলন্দি দান করে দেয়, আল্লাহ বুলন্দি দান করে দেয়। মুসলমান যারা হুজুর পাকের জন্য নাত পড়তেন, নাত হযরতে হাসান বিন সাবিত, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা, হযরতে আব্বাস, হুজুর দোয়া করতেন। হুজুর দোয়া করেন যাও তোর দাঁত সালামত থাক আর চেহারায় নূর চমকাক, চেহারায় আল্লাহ নুরানি দিয়ে দিক আর তোর দাঁতকে আল্লাহ সালামত রাখুক। এই দোয়া যখন চাইতেন একজন সাহাবা বলে আমার যতবার দাঁত পড়ে গেছে হুজুরের দোয়াতে, কিছু কম বেশি হুজুর 200 বছর মতন বেঁচে ছিলেন, যতবার দাঁত পড়েছে বলে যে ততবারই আমার দাঁত আল্লাহর কুদরতে আবার বেরিয়ে গেছে। মুখের চামড়া কোনোদিন কুকরায়নি, মুখ সবসময় জওয়ানদের মতন চকচকে ছিল। একবার জোরে বলে হুজুরের দোয়া। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই আকা মাওলা আমাদের সাহাবারা যে নবীর জন্য জান দিয়েছে, সাহাবারা যে নবীর জন্য বাপের জান নিয়েছে, ভাইয়ের সঙ্গে লড়াই করেছে। বদরের যুদ্ধ আজব যুদ্ধ ছিল, বদরের যুদ্ধ আজব যুদ্ধ ছিল। ওই রকম যুদ্ধ আর পৃথিবীতে কোনোদিন শুরু থেকে হয়নি, আর কোনোদিন হবে না, শুরু থেকে হয়নি, আর বদরের মতন যুদ্ধ হবে না। কেন বলছি? বদরের লড়াই কেমন লড়াই ছিল? এদিকে বাপ দাঁড়িয়ে আছে, ওদিকে বেটা দাঁড়িয়ে আছে। মুসলমানের হয়ে আবু বকর সিদ্দিক লড়াই করে, আর নিজের ছেলে আব্দুর রহমান কাফেরের হয়ে লড়াই করে। এদিকে বেটা দাঁড়িয়ে আছে আবু উবাইদা, ওদিকে তার বাপ জাররা কাফেরদের হয়ে লড়াই করছে। ওদিকে চাচা দাঁড়িয়ে আছে, এদিকে ভাতিজা দাঁড়িয়ে আছে, এদিকে ভাতিজা দাঁড়িয়ে আছে, ওদিকে চাচা দাঁড়িয়ে আছে, এখানে ভাগ্নে দাঁড়িয়ে আছে, ওখানে মামু দাঁড়িয়ে আছে, ওখানে মামু দাঁড়িয়ে আছে, এখানে ভাগ্নে দাঁড়িয়ে আছে, এখানে ফুপা দাঁড়িয়ে আছে, ওখানে ভাতিজা দাঁড়িয়ে আছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, বাপ বেটায় লড়াই হয়েছিল, ভাই ভাইয়ে লড়াই হয়েছিল, বাপ বেটায় লড়াই হয়েছিল, ভাই ভাইয়ে লড়াই হয়েছিল, চাচা ভাতিজাতে লড়াই হয়েছিল। এই রকম লড়াই দুনিয়ার জমিনে আর কোনোদিন হয়নি, আর কোনোদিন হবে না। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হাবিবুল্লাহর মহব্বতে সাহাবারা কিছুই দেখে না, বাপ দেখে না, মা দেখে না, ভাই দেখে না। হযরত আবু উবাইদা বিন জাররা, আবু উবাইদা বিন জাররা নিজের বাপের মাথা কেটেছিল। বাপের মাথা কেটে কাটা মাথা যখন নিয়ে হাবিবুল্লাহর সামনে হাজির হয়, হাবিবুল্লাহ জিজ্ঞাসা করলো, এ কাটাদা, এ কাটাদা, কি করেছো তুমি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ আপনার হয়ে লড়াই করতে এসেছিল, বাপের মাথা কেটে আপনার কদমে কুরবান হয়ে গেল, বা কুরবান করে দিলাম। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের হয়ে আবু উবাইদা লড়াই করার জন্য ঘোষণা করে দিলেন, আবু উবাইদা বিন জাররা ফিল জান্নাত। আল্লাহ আবু উবাইদাকে দুনিয়াতে জান্নাত ঘোষণা করেছে। প্রতিটা উম্মতে একটা করে আমিন থাকে, আমার উম্মতে আমিন আবু উবাইদা বিন জাররা। কে আবু উবাইদা? হুজুর পাকের 1.25 লাখ সাহাবার মধ্যে সেরা সাহাবা, আশারায়ে মুবাশশিরা 10 জন, সেই 10 জনের একজন আবু উবাইদা বিন জাররা। কিচ্ছু দেখেনি হুজুর পাক। বলেন আমাদের হুজুর জিন্দা না মুর্দা? জোরে বলেন। সাহাবারা যে নবীকে দেখেছিল জিন্দা, আমার নবী কি সেরকম জিন্দা নয়? জোরে বলেন। হ্যাঁ, কোন সন্দেহ আছে? হুজুর পর্দা নিয়েছে, হুজুর পর্দা নিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছে, আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা। আমার হাবিব, দুনিয়ার থেকে তোমার আখিরাত আরো বড়, দুনিয়ার থেকে আখিরাত আরো ভালো। দুনিয়ায় যে জিন্দা রাসূলুল্লাহ ছিল, বারহাক জিন্দা, হুজুর পাক আখিরাতে আরো জিন্দা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে সম্মান হাবিবুল্লাহ ছিল, ওরাফান আলাকা যিকরার বদলাতে 1400 বছরে হাবিবুল্লাহর ইজ্জত সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে। এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, এর মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না। সাহাবারা জিন্দা নবীর জন্য লড়াই করেছে, সেই নবী তো আমাদের জিন্দা মদিনায় আরাম করছেন।
সেই নবী আমাদের জিন্দা, যেমন জিন্দা ছিল ওই রকম জিন্দা আছেন, আরাম করছেন। সাহাবারা সেই সময় লড়াই করেছিল, আমাদের এই সময় লড়াই করতে হবে হুজুরের হয়ে। কেউ যেন আমাদের সামনে চু শব্দ না করতে পারে হাবিবুল্লাহর ব্যাপারে। পুরা আমাদের সামনে যেন হাবিবুল্লাহর ব্যাপারে কথা বলতে গেলে খুব সাবধানে সতর্কতা অবলম্বন করে কথা বলে, জানবে যে হ্যাঁ রাসূলুল্লাহ দিওয়ানা, এরা হুজুরের, এরা সব সহ্য করতে পারে, এরা নবীর ব্যাপারে কোনো কথা সহ্য, এরা জান হাসতে হাসতে নবীর জন্য দিয়ে দেবে। এই জাজবা আমাদের রাখতে হবে। এই জাজবা রেখে হুজুরের হয়ে লড়াই করাই আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা। হুজুরের হয়ে প্রতিবাদ, হুজুরের হয়ে জিদ্দ জিহাদ করা, এটাই আসল মানাতে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা, কদর করা। কি আল্লাহ নিয়ামতের কদর করা। আল্লাহ বলছেন খবরদার, শিখেছেন আমার নিয়ামতের সঙ্গে কি ব্যবহার করবে শিখেছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বলছেন খবরদার তোমরা আমার আকা মাওলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ বলছে, তোমরা আমার বন্ধুর সঙ্গে যখন কথা বলবে নিম্ন সুরে কথা বলবে, জোরে কথা বলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে মুসলমান, আল্লাহ নিজে বলছে হে ঈমানওয়ালা মুমিনগণ, তোমরা নবীর ব্যাপারে নবীর সাথে যখন কথা বলবে নিম্ন সুরে কথা বলবে, আস্তে আস্তে কথা বলবে, জোরে কথা বলবে না। যেমন তোমরা একে অপরের নাম ধরে জোরে ডাকাডাকি করো, আমার নবীর নাম ধরে ডাকাডাকি করবে না, আমার নবীকে নাম ধরে ডাকবে না। এদিকে আসো, কেউ বলে এ জুনায়েদ এদিকে আয়, এ আব্দুল্লাহ এদিকে আয়, এ আব্দুর রহমান এদিকে আয়, এ মুজাফফর এদিকে আয়, এ সাদ্দাম এদিকে আয়, এরকম ভাবে যে ডাকে ওইভাবে নবীকে ডাকাডাকি করবে না। আর আল্লাহ পাক বলছে যদি তোমরা ডাকাডাকি করো কি হবে? আনতাহাবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তুই বুঝতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। আবার আল্লাহ শিখাচ্ছে খবরদার খবরদার, তোমরা যারা নবীকে গিয়ে রাএনা বলবে না, রাএনা বলবে না, উনজুরুনা বলবে, রাএনা বলবে না, উনজুরুনা বলবে। রাএনা ডাইরেক্ট প্রশ্ন করাকে রায়না বলে, ডাইরেক্ট জিজ্ঞাসা করলেন কি নাম তোমার? রায়না। কি কোথা বাড়ি তোমার? রায়না। এটার মানে কি হবে? রায়না। যদি এরকম ভাবে বলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছে রায়না বলো রে। কিভাবে বলবে? প্রথমে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ নজরে করম করে দেন, ইয়া রাসূলুল্লাহ লক্ষ্যপাত করে দেন, ইয়া রাসূলুল্লাহ আমার দিকে ধ্যান দেন, খেয়াল করেন। হাবিবুল্লাহ যখন লক্ষ্য করবে তারপরে তুমি উত্তর দেবে, তাহলে এটা উনজুরুনা হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বলছে খবরদার খবরদার, আমার নবীর বাড়িতে যখন তখন তোমরা খেতে চলে যাও না। আল্লাহ কোরআনে শিখাচ্ছে যখন তখন খেতে চলে যাও না। তবে হ্যাঁ, নবী যদি দাওয়াত করে তাহলে যেতে পারো, তবে হ্যাঁ বুঝবে আগে আগে যাবে না। যখন খাবার রেডি হয়ে যাবে তখন তোমরা চলে যাবে। আর খাওয়া দাওয়ার পরেতে বসে বসে আড্ডা মেরুনি, খাওয়া হবে, সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে যাবে। কারণ আমার নবী খুব লাজুক, আমার নবী খুব লাজুক, আমার নবী খুব লজ্জাতে। তুমি যদি সারা রাত বসে বসে গল্প করো, নবী তোমাকে বের হতে বলতে পারবে না। তবে শোনো, আমি আল্লাহ হক বলতে লজ্জা পায় না। খাওয়া হবে, তাড়াতাড়ি করে ঘর ছেড়ে বেরিয়ে যাবে। কে শিখাচ্ছে? কারণ আল্লাহ তার নিয়ামত দিয়েছে, কিভাবে কদর করতে হয় আল্লাহই জানে। তাই আল্লাহ তার বান্দাদেরকে শিখাচ্ছে এইভাবে কদর করবে। কে নবী? আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগতের জন্য রহমত নবী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন। রব্বুল আলামিনটা কে? রব্বুল আলামিনটা কে বলেন? রব্বুল আলামিন আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। রব্বুল আলামিন মানে সব জায়গায় রব তো না, কিছু একটা জায়গা বাদ, এইখানটার নয়, বাকি সবের। রব্বুল আলামিন যদি সবের রব হয়, রাহমাতাল লিল আলামিন, রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন, একই কথা না? এখানে রব, এখানে রহমত। রব্বুল আলামিন যদি সবের রব হয়, রাহমাতাল লিল আলামিন ও সবের রহমত। সূর্যের রহমত রাসূলুল্লাহ, চন্দ্রের রহমত রাসূলুল্লাহ, তারার রহমত রাসূলুল্লাহ, জমিনের রহমত রাসূলুল্লাহ, আসমানের রহমত রাসূলুল্লাহ, ফেরেশতার রহমত রাসূলুল্লাহ, আমার রহমত রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ, তোমার রহমত রাসূলুল্লাহ, জেনেদের রহমত রাসূলুল্লাহ, হাইবানের রহমত রাসূলুল্লাহ, হিংস্র জন্তুদের রহমত রাসূলুল্লাহ, কুল কায়নাতের রহমত রাসূলুল্লাহ। সেই রহমত পাঠাচ্ছে আল্লাহ। হ্যাঁ, কিতাবের মধ্যে এসেছে 1 ভাগ রহমত আল্লাহ দুনিয়ায় দিয়েছে। কভাগ 1 ভাগ, 99 ভাগ রহমত আল্লাহ রেখেছে, কিয়ামতে আমার আল্লাহ এটা ব্যবহার করবে। যেমন দুনিয়াতেও রাসূলুল্লাহকে আল্লাহ রহমত করেছে, কিয়ামতেই আল্লাহর রহমত রাসূলুল্লাহ থাকবেই। ওই 99 ভাগ রহমতই আমার আল্লাহ রাসূলুল্লাহর মাধ্যমে ব্যবহার করবে। হুজুর যেদিকে ইশারা করবে আল্লাহ সেদিকে জান্নাত দেবে। বুঝতে পারছেন? আহা আহা, আমরা জুলুম করছি, আমরা জুলুম করছি, আমরা অত্যাচার করছি, আমরা মুজরিম, জুলুম করনে वाला মুজরিম। কিয়ামতে রাসূলুল্লাহ আমাদের জন্য কাঁদবে। ও রোতে जाएंगे और हमको हंसाते जाएंगे। হুজুর কাঁদতে যাবে আর আমাদের করে হাসাতে যাবে। হুজুর কাঁদবে আর আমাদের করে হাসাবে। হুজুর তুমি কাঁদুনি, তুমি, আমি কাঁদছি, আজকে আমি কাঁদবো, তুমি হাসো, তুমি জান্নাত পেয়ে গেছো, তুমি হাসো, তুমি মুস্কুরাও। রাসূলুল্লাহ মুসলমান, এই নিয়ামত আল্লাহ আমাদের করে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা আমাদের বন্ধু কাউকে দেখতে দিইনি, আল্লাহ তার হাবিব আমাদের করে দান করে দিয়েছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার খবরদার, হাবিবুল্লাহর কদর করেন। কিভাবে কদর করবেন? কিভাবে কদর করবেন? শুধু নামাজ পড়লে কি কদর হবে? শুধু রোজা রাখলে কি কদর হবে? তুমি নামাজ পড়ছো, রোজা রাখছো, জেনে রেখে দেবে 73 দল 72 ফেরকা সব জান্নাতে, সব জাহান্নামে যাবে, একদল জান্নাতে যাবে, একদল জান্নাতে যাবে। এই 72 দলের লোকেরা কোরআন পড়ে, 72 দলের লোকেরা কোরআন পড়বে, 72 দলের লোক মরে গেলে জানাজা হবে, 72 দলের লোক আল্লাহ বলে, 72 দলের লোক আল্লাহ বলে, 72 দলের লোক তারা কি করে? কোরআনের কথা বলে। 72 দলের লোক তারা কি করে? দোয়া করে। 72 দলের লোক কি করে? মরে গেলে কবর দিয়ে দেয়। 72 দলের লোকের মসজিদ আছে, 72 দলের লোক আজান দেয়, 72 দলের আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে। কিন্তু যাবে কোথায়? এ 72 যাবে জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। একদল জান্নাতি নাজি দল, একদল জান্নাতি দল নাজি দল, এই একদল নাজি দল আর এই 72 ফেরকা জাহান্নামে যাবে। কারণ কি? খবর নিয়ে দেখে যাও, এই 72 বেশিরভাগ দলের হাবিবুল্লাহ সম্বন্ধে আকীদা ঠিক নেই, হাবিবুল্লাহকে ঠিকভাবে মানতে পারে না, হাবিবুল্লাহকে ঠিকভাবে এরা মানে না, এজন্য তারা জাহান্নামে যাবে। জেনে রেখে দেবেন, কি বোঝা গেল? শুধু নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, হাবিবুল্লাহকে মেনে নামাজ পড়তে হবে, হাবিবুল্লাহকে মেনে রোজা রাখতে হবে, হাবিবুল্লাহকে মেনে হজ করতে হবে, হাবিবুল্লাহকে মেনে যাকাত দিতে হবে। এই নবীর উম্মত উম্মতিরা, হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা হচ্ছে আর তুই বলছে ঠিক আছে জবাব পরে দেবো, প্রতিবাদ পরে করব, আগে নামাজ পড়তে দাও। না না, নামাজ পরে পড়বে, আগে হাবিবুল্লাহর হয়ে লড়াই করে যাও। কারণ হাবিবুল্লাহ নিজে শিখিয়ে দিয়ে গেছে। খাইবারের যুদ্ধ ছিল, খন্দকের যুদ্ধ ছিল, খননকালের যুদ্ধ ছিল। ওই যুদ্ধতে যখন ওই দিকেই ওই কাফেরটা জালি হুজুরের বিরুদ্ধে লড়াই করেছিল, ওই কাফের ইবনে বাদ, ওই ইবনে বাদ কাফের যখন ছলাং লাগিয়ে মদিনার ভিতরে ঢুকে গেল, আল্লাহ পাকের হাবিব যে ঘিরে ফেলেছিল, 25,000 কাফের ওই ঘিরা টপকাতে পারছে না। 25,000 কাফের মদিনার মুহাসারা করে নিল, মদিনাকে ঘিরে ফেললো, মদিনা শরীফকে ঘিরে 25,000 কাফের বসেছিল। আর আব্দেবাদ ছলাং লাগিয়ে ঘোড়ালিয়ে পার হয়ে গেল। যখন পার হয়ে গেল, লড়াই হলো, আব্দেবাদ জঘন্য ধ্বংস হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল। এই নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে হাবিবুল্লাহ কি করলেন? মদিনার পাহারা দিতে আরম্ভ করলেন, নিজে তলোয়ার নিয়ে নিলেন, নিজেই তলোয়ার নিয়ে ওই খন্দকের এপারে মদিনার পক্ষে দাঁড়িয়ে হাবিবুল্লাহ মদিনার জমিনে মদিনার দিকে দাঁড়িয়ে হাবিবুল্লাহ পাহারা দিতে আরম্ভ করলো। জোহরের নামাজ হাবিবুল্লাহ কাজা করে ফেললো, আসরের নামাজ হাবিবুল্লাহ কাজা করে ফেললো, মাগরিবের নামাজ হাবিবুল্লাহ কাজা করে ফেললো, ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে পড়লো। হাবিবুল্লাহ যদি মদিনার পাহারার লেগে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ শেষ ওয়াক্তে যে কাজা করে ফেলে, তাহলে হাবিবুল্লাহর জন্য আমাদের পাহারা দিতে গেলে কি করতে হবে? মদিনার পাহারায় যদি হাবিবুল্লাহ নামাজ কাজা করে, হাবিবুল্লাহর পাহাড়ে আমাদের কি করতে হবে? তাই নামাজকে ঢাল তৈরি করুন, নামাজের দোহাই দিয়ে হাবিবুল্লাহর বিপক্ষে যারা লড়াই করবে তার প্রতিবাদ তুমি না করে নামাজের দোহাই দিও নে। আগে তোমাকে হাবিবুল্লাহর লড়াই করে হাবিবুল্লাহর প্রতিবাদ করতে হবে। যে
যে প্রতিবাদ করবে আমার আল্লাহ তাদের করে দুনিয়া আখিরাতে ইজ্জত দান করে দেবে। খবর লাও, খবর লাও। হযরতে যিনি ফাতহ করেছিলেন বাইতুল মুকাদ্দাস সালাউদ্দিন আইয়ুবী, আমি উনার কেল্লাতে গিয়েছি। উনি যেখান থেকে রাজ শাসন চালু, উনি তো খলিফা ছিলেন। সালাউদ্দিন আইয়ুবী, সালাউদ্দিন আইয়ুবী খিলাফত যেখানে চলতো, আমি উনার ওই মার্কাজে গিয়েছি। পাহাড়ের উপরে হুজুরের কেলা, আমি কেলায় উঠেছি। এমন পজিশনে কেলা, আর সেই সব এখনো আছে। পাহাড়ের উপর থেকে যদি কেউ উঠে পাহাড়ে অ্যাটাক করে, কেলাতে সব বড় বড় সব পাথরের গুড়ি করা আছে, যেমন গোল গোল পাথরের সব গুড়ি মতন করা আছে। একটু ঠেলে দিলেই হাজার হাজার লোককে নিয়ে দেবে যাবে। এসব আমি দেখে এসেছি। সালাউদ্দিন আইয়ুবী সারা পৃথিবীর একজন সেরা মানুষ, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি বাইতুল মুকাদ্দাস শেষ ফাতহ করে আজ যে মুসলমান বাইতুল মুকাদ্দাস বলে আমার, ও পুরা খ্রিস্টানের দখলে ছিল। সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস নিয়ে আজান দিয়ে নিজে নামাজ পড়ে জুম্মার খুতবা পড়ে হুজুর কি করেছেন, মুসলমানদের জন্য অফ করে গিয়েছেন, একবার জোরে বলেছেন। এই সালাউদ্দিন আইয়ুবী এত পাওয়ার আল্লাহ কি করে দিল? হ্যাঁ, উলামা হযরতরা লিখেছেন যেদিন সালাউদ্দিন আইয়ুবী ইন্তেকাল হয়, গোটা পৃথিবীর মুসলমান ইন্তেকাল হয়ে গেছে। এখনো ফিলিস্তিনি গাজার দেয়ালে দেয়ালে লেখা আছে সালাউদ্দিন আইয়ুবী কবে আসবে, সালাউদ্দিন আইয়ুবী কবে আসবে। সালাউদ্দিন আইয়ুবী আল্লাহ আবার পাঠান, আবার একটা সালাউদ্দিন আইয়ুবী করে দেন, এখনো লেখা আছে। একা একটা সাধারণ সৈন্যর বাড়ির ছেলে, রাসূলুল্লাহর প্রেমে পাগল ছিল। হুজুরের মহাব্বতই সালাউদ্দিন আইয়ুবীকে দুনিয়ার সেরা করে দিয়েছিল, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সালাউদ্দিন আইয়ুবী একটা রাস্তা ছিল, ওখান থেকে মুসলমানদের কাফেলা যেত, আর পাহাড়ের উপর একটা খ্রিস্টানদের পাদ্রী থাকে, খ্রিস্টানদের ওই কি বলে একটা কেলা ছিল, আর তাদের একজন খ্রিস্টানদের ওই সেনাপতি ছিল, জেনারেল। ওই জেনারেলটার নাম হচ্ছে কি নাম, ওর নাম হচ্ছে বারনুস। কি বারনুস? ও কি করতো, মুসলমানদের করে ইচ্ছা করে রাগাতো, নাপতো, মাল লুট করে নিয়ে কেলায় ঢুকে যেত, নাপতো কাফিলা থেকে লুট করে নিয়ে, এরম চলে। এ খবর চতুর্দিকে জানে, সালাউদ্দিন আইয়ুবী জানে। কিন্তু এরম করতে করতে একদিন কি করেছে, গলায় ছুরি ধরেছে মুসলমান কাফেলা, ছুরি দিয়ে বলে আইনা মোহাম্মদ, তোদের মোহাম্মদ কই, ডাক না, মোহাম্মদকে ডাক বলে বর্দানকে আবার মোহাম্মদ কোথায়, ডাক। হুজুর পাকে নাম তোর ডেকে লিয়াই তোর হুজুরকে। বুঝতে পারছেন কিরকম শয়তানের বাচ্চা, শয়তান হারামজাদা কিরকম ছিল, কেটে দিল। এই খবরটা চলতে 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 সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কানে পৌঁছে গেল। বলেন নপুর শর্মা, কুকুর শর্মা, ওর নাম কুকুর শর্মা, কুত্তা শর্মা। এই খবর আমাদের কানে পৌঁছেছে না পৌঁছায় না? আমরা কি করেছি, কি করেছি? ফিরান্সে গুগল বলছে পৃথিবীর সবচেয়ে বেশি হারামির বাচ্চা পয়দা হয় ফিরান্সে। কি সবচেয়ে বেশি নাজায়েজ আওলাদ পয়দা হয় কোথায়? জোরে বলেন কোথায়? সবচেয়ে বেশি জারজ সন্তান পয়দা হয় ফিরান্সে। আমি বলিনি, গুগল বলছে সবচেয়ে বেশি জারজ সন্তান, বাপের ঠিক নেই, এরকম পয়দা হয় ফিরান্সে। আর সেই ফিরান্সের সরকার, ফিরান্সের সব লোকেরা কি করলো, আমার রাসূলুল্লাহর ব্যাপারে ফিল্ম তৈরি করলো, কার্টুন তৈরি করলো। করেছে না করে না? আমরা কি করেছি? আমি নিজের কথা বলছি, আমি আপনার কথা বলছি, আপনারা ভাব দিয়ে যান আমি কি করেছি। লিবিয়া কুরআন পুরালো কোথায় বলেন? তোমরা তো ইউটিউবার জানো না, কোথায় কুরআন পুরালো?
কদিন আগে কোরআন পুড়িয়ে দিল লিবিয়া না না সুইজারল্যান্ড না এল দিয়ে নাম, যাই হোক কোরআন পুরালো। আমরা কি করলাম? মাথায় ঢুকছে আমার, আল্লাহ পাক যদি মনে করে দেয় ইনশাল্লাহ বলবো, আমি নামটা বলে দেবো। কোরআন পুরালো সুইডেন, সুইডেনে কোরআন পুরানো হলো। কোথায়? সুইডেনে কোরআন পুরানো হলো। আমরা কি করলাম? হ্যাঁ, এ খবর চলতে চলতে আমাদের কানে আসছে না আসে না বলে? বেহুরমাতি খবর, নবীর সাথে এই করেছে, নবীর ব্যাপারে ওই করেছে, এ বেহুরমাতি খবর চলতে চলতে আমাদের কানে এসছে। ওই রকম বারনুস বলেছে আইনা মুহাম্মদ, মুহাম্মদ কই, ডাক। এ খবর চলতে চলতে সালাউদ্দিন আইয়ুবীর কানে পৌঁছে গেল। যখনই সালাউদ্দিন আইয়ুবীর কানে পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে সালাউদ্দিন আইয়ুবী কসম খেয়ে নিল। কি কসম খেল? কসম খেয়ে বলে, যার কুবজায় কুদরত আমার জান, সেই সত্তার কসম খেয়ে বলছি, সালাউদ্দিন আইয়ুবী আর বিছানায় পিঠ লাগাবে না। যতক্ষণ নয় বারনুসের গর্দান জুদা করছি, ততক্ষণ বিছানায় পিঠ লাগান সালাউদ্দিন আর লাগাবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, সালাউদ্দিন আইয়ুবী আর বিছানায় পিঠ লাগাই না, বেচাইনি পয়দা হয়ে গেছে। খুব যখন কষ্ট হয়, খুব কষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে, খুব কষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে হুজুর আমার দেয়ালে একটু হেলান দিয়ে ঠেক লাগিয়ে ঘুমিয়ে পড়তেন, বিছানায় আর পিঠ লাগায় না। এদিকে যুদ্ধ জিহাদ শুরু করে দিলেন, সৈন্য জড়া করতে আরম্ভ করলেন। সালাউদ্দিন আইয়ুবী এদিকে প্রিপারেশন নিলেন। ওই যে বাইতুল মুকাদ্দাস আছে, বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা আছে, ওই জায়গাটা হচ্ছে খ্রিস্টানদের জড় ছিল, ওখানটায় খ্রিস্টানদের মূল শক্তি ছিল। সালাউদ্দিন আইয়ুবী কি করলো? সে লড়াই শুরু করলো, যুদ্ধ জিহাদ শুরু করলো, আর লক্ষ্য করলো ওটা যদি ভেঙে ফেলতে পারে, ওদের এই গড়টা যদি ভেঙে ফেলতে পারি, তাহলে কি হবে? তাহলে এই এলাকা থেকে মুসলমান, এই এলাকা থেকে খ্রিস্টান সব দূরে চলে যাবে। এই নিয়েতে হুজুর যুদ্ধ জিহাদ শুরু করে দিলেন। হাজার হাজার মানুষ জড়া হয়ে গেল, হাবিবুল্লাহর গোলামেরা জড়া হয়ে গেল। খবর নিয়ে দেখে যান, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের একটা মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসার হাজার 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 তালেবে ইলম, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মাদ্রাসার হাজার হাজার তালেবে ইলম, তারা কি করেছিল? এই যুদ্ধে সালাউদ্দিন আইয়ুবীর ফৌজে যোগ হয়েছিল, সালাউদ্দিন আইয়ুবীর ফৌজে যোগ হয়েছিল। হে নবীর উম্মত উম্মতিরা, হাজার হাজার সৈন্য নিয়ে, পুরা তাকত নিয়ে বাইতুল মুকাদ্দাসের সামনে জড়া হয়ে গেল, বাইতুল মুকাদ্দাসের সামনে জড়া হয়ে গেল। এদিকে খ্রিস্টানরা ভয়ে কাঁপতে আরম্ভ করে দিল, বলে বাইরে সালাউদ্দিন আইয়ুবী এসে গেছে, আর বাঁচার কোনো রাস্তা নাই, আর বাঁচার কোনো রাস্তা নাই। এই বড় বড় উঁচু উঁচু প্রাসাদ, এই বড় বড় উঁচু উঁচু দেয়াল বেশিক্ষণ সালাউদ্দিন আইয়ুবীকে আটকে রাখতে পারবে না, সালাউদ্দিন আইয়ুবীকে আটকে রাখতে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওই সময়তে সালাউদ্দিন আইয়ুবী লড়াই শুরু করে দিল। এর মাঝখানে কতদিন কেটে গেল? 2 বছর কেটে গেল। যেদিন কসম খেয়েছিল পিঠ লাগিয়ে আর ঘুমাবো না, বারনুসকে কতল করব, এর মাঝখানে 2 বছর কেটে গেল। 2 বছর কেটে যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের সামনে আল্লাহ পাক শক্তি দিয়ে দিলেন, বাইতুল মুকাদ্দাস জয় করার শক্তি দিয়ে দিলেন। লড়াই শুরু হয়ে গেল, লড়াই শুরু হয়ে যাওয়ার পরেতে আল্লাহর কুদরতে বাইতুল মুকাদ্দাস হযরতে সালাউদ্দিন আইয়ুবীকে আল্লাহ দান করে দিলেন। সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস পেয়ে গেলেন, সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে সালাউদ্দিন আইয়ুবী বললেন, যাও যাও যাও। যখন খ্রিস্টান মুসলমানদের কাছ থেকে এই কেল্লা নিয়েছিল, তখন হাজার নয় লক্ষ লক্ষ মানুষের খুন বের করেছিল। বাইতুল মুকাদ্দাস সালাউদ্দিন আইয়ুবী নিয়ে নিয়েছে, ওই রকম খুন ভাবে না। যাও চলে যাও চলে যাও। হাবিবুল্লাহ যখন আল্লাহ পাকের মক্কা শরীফ শহর যখন দখল করেছিল, ফাতা মক্কা হয়ে যাওয়ার পরেতে হাবিবুল্লাহ যে মিজাজ এখতিয়ার করেছিল, আর সালাউদ্দিন সেই মিজাজ এখতিয়ার করবে। বড় বড় জেনারেলকে ডেকে ডেকে নিয়ে আসা হয়, সামনে ধরা হয়, বলে এর নাম হচ্ছে, বলে যা মাফ করে দিলাম, আরেকজন এলো বলে যা মাফ করে দিলাম, আরেকজন এলো বলে যা মাফ করে দিলাম, আরেকজন এলো মাফ করে দিলাম। মাফ করতে করতে কে এসে গেল
বারনুসকে সামনে নিয়ে আসা হলো। যখনই বারনুস এসে তাহলে আর পরিচয় দেওয়া হলো বারনুস এটা। সঙ্গে সঙ্গে সালাউদ্দিন আইয়ুবী উঠে দাঁড়িয়ে বলল, তলোয়ার বের করে বলল, তুই বলেছিলিস আইনা মোহাম্মদ হুকুম, তোদের মোহাম্মদ কোথা? তোদের মোহাম্মদকে ডাক। শোন মোহাম্মদ আসেন, মোহাম্মদ তার গোলাম সালাউদ্দিন আইয়ুবী পাঠিয়েছে। তুই বলেছিলিস আইনা মোহাম্মদ কোথা, ডাক। শোন মোহাম্মদ আসেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম এসেছে। বলাও শেষ, তলোয়ারও চলল, ধর থেকে মাথা কেটে জমিনে পড়ে গেল। সালাউদ্দিন আইয়ুবী বললেন, যাও এর মাথা দিয়ে প্রতিটা জেনারেলকে দেখাও। কারণ খ্রিস্টান পুরা এক হয়ে বাইতুল মুকাদ্দাসকে বাঁচাবার চেষ্টা করেছিল। ওরা নিয়েছিল মুসলমানদের কাছ থেকে। জেনে রেখে দেবেন, আল্লাহ পাক এই বাইতুল মুকাদ্দাস এখন মুসলমানের আছে আলহামদুলিল্লাহ। ইহুদিরা জোর জবর দখল করছে, তো এ আমাদের জিনিস আল্লাহ আমাদের ঘরে দিয়ে দেবে। তবে লড়াই করতে হবে। ফেরেশতা তাদের হয়ে আসে যারা প্রথমে আগে যায়। বদরে 313 জন বিনা হাতে বিনা তলোয়ারে চলে গিয়েছিল। যাওয়ার আগে ফেরেশতা আসেনি, যাওয়ার পরে ফেরেশতা এসেছে। আমাদেরই উঠতে হবে, আমাদেরই দাঁড়াতে হবে, আমাদের ঘরে সামনে যেতে হবে, আমাদেরই লড়াই করতে হবে মুসলমান। তো সালাউদ্দিন আইয়ুবী বলে, কাটা মাথা নিয়ে দেখাও সবাইকে। সব জেনারেলকে দেখালো, বলে তোদের ঘাড়ের উপরে মাথা এজন্য আছে তো নবীর সাথে বিয়াদবি করিসনি, এর মাথা নেই এজন্য নবীর সাথে বিয়াদবি করেছ। তাই আমাদের সকলকে হাবিবুল্লাহর হয়ে পাহারাদার হতে হবে, হাবিবুল্লাহর হয়ে আমাদের সকলকে লড়াই করতে হবে। বলেন ইনশাআল্লাহ। কোনো ছুট দিলে হবে না, কোন রকমের কোনো মাফি নেই। এটাই আসল আল্লাহ পাকের দরবারে হাবিব পাওয়ার শুকরিয়া আদায়। নবীর সাথে বিয়াদবি হচ্ছে, বলছে বলুক। বলো জুনায়েদ সিদ্দিকী তোমাদের গ্রামে এসে তোমার বোনের ব্যাপারে যদি খারাপ কথা বলে, ঘাত ধাক্কা দেবে না? আরে কথা বলবে। আমি তোমার বাড়িতে গেলাম, তুমি দাওয়াত করলি এসছো, তুমি দাওয়াত করেছো, তোমার বাড়িতে গিয়ে তোমার স্ত্রীর দিকে আমি খারাপ নজর দেখলাম, বুঝতে পেরে গেলে, বলো ঘাত ধরে বের করে দেবে? বলে দাওয়াতি বক্তা, কি করব? দাওয়াত করে নিয়ে এসে আর ঘাত ধাক্কা দেওয়া যায়? ও দাওয়াত করে নিয়ে এসে তোমার বোনের দিকে খারাপ নজর দিলে, সেখানে যদি ঘাত ধাক্কা মারো, দাওয়াত করে এসে নবীর বিরুদ্ধে কথা বললে ঘাত ধাক্কা দিতে পারোনি? ঘাড় ধাক্কা দিয়ে লাথি মেরে গ্রাম থেকে বের করে দেবে। যারা নবীর দুশমন, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আর কোনো সম্পর্ক থাকতে পারে না। আমাদের সম্পর্ক একটা জিনিসের উপরে আছে, সেটা হচ্ছে নবীর মহব্বত। জেনে রেখে দেবেন, আপনি যাকে ভালোবাসেন, আমি যদি তাকেই ভালোবাসি, ঝগড়া আরম্ভ হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলে? আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, আপনার স্ত্রীকে যদি আপনার বন্ধু ভালোবাসা শুরু করে দেয়, কি হয়ে যাবে? ঝগড়া মারামারি দুশ্মনী আরম্ভ হয়ে যাবে। কি পানের বসো অঙ্ক পা বসো, কি হয়ে যায় বলেন? দুশ্মনী। কিন্তু নবীকে আমিও ভালোবাসি, আপনিও ভালোবাসেন, দেখবেন দুশ্মনী নয়, সবচেয়ে জিগরি ইয়ার হয়ে যাবে, সবচেয়ে মহব্বত হয়ে যাবে। জোরে বলেন, কথা ঠিক না ভুল বলেন? অতএব আমাদের সকলের সম্পর্ক নবীর মহব্বতে টিকে আছে। ছেলেকে শিক্ষা দেন, বাচ্চাগুলোকে শিক্ষা দেন, এ বেটা আমার সঙ্গে তোমার মহব্বত নবীর মহব্বতেই টিকে আছে। তুমি নবীকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসবো। তুমি নবীকে যদি ভালো না বাসো, আমিও তোমাকে ভালোবাসবো না। তুমি আমাকে অতদিন ভালোবাসবে যতদিন আমি নবীকে ভালোবাসবো। আমি যদি নবী ছেড়ে দিই, তুমি আমাকে ছেড়ে দিও। এই সম্পর্ক, কথা ঠিক না ভুল বলে? আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। আল্লাহ নিয়ামতের কদর করেন, আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ, সেই রাসূলুল্লাহর কদর করেন। হুজুর পাকের কদর কিভাবে করবেন? হুজুর পাকের পাহারাদার হয়ে, হুজুর পাকের হয়ে লড়াই করে, হুজুর পাকের হয়ে ময়দানে নেবে, হুজুর পাকের হয়ে পাহারাদার হয়ে লড়াই করেন। হুজুরের জন্য পাহারা যারা দিবে, আমার আল্লাহ তাদেরই ইজ্জত বড় করে দেবে। একবার জোরে বলে। সালাউদ্দিন আইয়ুবের অত ক্ষমতা ছিল না, অত শক্তি ছিল না। যখন রাতের ঘুম হারাম করে নবীর লেগে লড়াইয়ে নেমে পড়লো, লড়াই আর দেশ দখলের লড়াই নবীর জন্য যখন লড়াই নিয়ে পড়লো, আমার আল্লাহ কি ইজ্জত, কি সম্মান, কি রুতবা সালাউদ্দিনকে দিয়ে দিলেন।
আজ সারা পৃথিবীর মানুষ সালাউদ্দিন আইয়ুবীর জন্য পাগল, আর সারা পৃথিবী সালাউদ্দিন করে দিওয়ানা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আমাদের সকলকে হাবিবুল্লাহর গোলামি করতে হবে, আর হুজুর পাকের কদর করতে হবে। কিভাবে কদর করবেন? হুজুরের হয়ে লড়াই করবেন। এই রকম হন। এই শুনছেন আপনারা? জোয়ান শুনছো? এই রকম হও। তোমার সামনে যেন নবীর ব্যাপারে কেউ কথা বলতে গেলে বুঝে শুনে কথা বলে। বুঝতে পারছেন? আমি একটা শয়তান মাওলানাকে দিয়েছিলাম একবার, জানেন তো? বুঝতে পারছেন? আপনি সব দেখেছেন হয়তো। নবীর ব্যাপারে ছোট বড় কথা বলেছিল, এমন বলেছিলাম ওর বাপ 14 পুরুষ ওরকম কথা শোনে। তারপরে মাওলানা আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে, আমি একটাও জবাব দিই। দেখো, লড়াই নিজের নফসের জন্য নয়। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু লড়াই করছেন যুদ্ধের ময়দানে, লড়াই করতে তলোয়ার মারতে যাবে, এই জমিনে শুয়ে শুয়ে আলী হুজুরের বুকে থুতু ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে তলোয়ার চালানো বন্ধ করে দিয়েছে। কি ব্যাপার? তলোয়ার চালালেন, বন্ধ করলেন। তখন ও নিজেই বলছে যে আপনি তলোয়ার চালান। বলে না, এতক্ষণ লড়াই করছিলাম আল্লাহর জন্য, তুমি যখন আমাকে ডাইরেক্ট অ্যাটাক করে ফেলেছো, এখন যে আমি তলোয়ার চালিয়ে দিই, এটা আল্লাহর জন্য নয়, এটা নিজের জন্য হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। ওই লোকটা এই কথা শুনে মুসলমান হয়ে গিয়েছিল। বলে তুমি কি যোদ্ধা, কি লড়াই তুমি করো যে নিজের মুখে থুতু ফেললে চুপ হয়ে যাও, আর আল্লাহর লেগে লড়াই করে ময়দানে গর্দান কাটো। আমাকে অনেক ছোট বড় কথা, আমার বাপকেও ছাড়ে না, অনেক বড় বড় কথা, আমি কোনো কথা বলিনি, আমি কোনো জবাব দিইনি। জবাব একটাই দিয়েছিলাম, নবীর বিরুদ্ধে যখন কথা বললো, আমি তো চেহারা তো কুকুরের মতন হয়ে, কুত্তার মুখ, এই জবাব দিয়েছে। তোলপাড়। আপনি বললে বিশ্বাস করবেন না, আল্লাহ পাকের দিকে খেয়াল করেই কথা বলছি, মিথ্যে কথা না। আমি যেখানে ওয়াজ করতে যাই, তারপর থেকে আমি ঢুকে গেলাম, মাওলানা সাহেবরা ওয়াজ করছে, নবীর ব্যাপারে এত সুন্দর করে কথা বলে, ঘাম বলে না, ঘাম মোবারক, নওজুবিল্লাহ। আমি বলছি না যে আমার জন্য, কিন্তু বলে, খুব সাবধানে কথা বলে, কারণ আমি জানি আমি নিজের বাপকেও ছাড়বো না, নবী আগে তারপরে বাপ। আমি ছোট্ট থেকে শিখে বড় হয়েছি, লা ইউমিনু আহাদুকুম, কেউ একজন মুমিন হতে পারবে না হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ না সে মহব্বত করছে মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার ছেলেপুলে, তার বাপ মা, ওয়ান নাস আজমাইন, এবং সমস্ত মানুষের থেকে বেশি রাসূলুল্লাহকে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। তোমার মায়ের ব্যাপারে যদি কেউ কথা বলে তোমার রাগ হয়, বোনের ব্যাপারে, নবীর ব্যাপারে কথা বলে রাগ হয় না কেন, কষ্ট হয় না কেন, বুক জ্বালা? তোমার ঈমান আছে নাকি সন্দেহ আছে? মাথায় ঢুকছে? নবীর বোনের ব্যাপারে কথা বললে যেমন রাগ হবে দিলে, নবীর ব্যাপারে কথা বললে তার আরো বেশি রাগ হয়ে যাবে, যেন মনে হবে তার ঠ্যাং দুটো ধরে ফেলে ফেলি, তার হালাত ধরে ছিঁড়ে ফেলি। নবীর বিরুদ্ধে কথা, তার জিভ টেনে ছিঁড়ে নেব। হুজুরের হয়ে লড়াই, বলেন ইনশাআল্লাহ। হুজুরের হয়ে লড়াই, আমাদের রাগ, আমাদের সমস্ত কিছু চিল্লানো আল্লাহ রাসূলের জন্য। বললাম আলী হুজুরের মুখে থুতু ফেলেছে, তলোয়ার চালানো বন্ধ। বলছে এখন যদি আমি লড়াই করি, এটা আলীর নিজের নফসের জন্য হয়ে যাবে। না 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 না, আমি আর মারামারি করব। তাই আমাদের চিল্লানো, আমাদের রাগারাগি কার জন্য বলে? নবীর হয়ে যখন লড়াই করবেন, ময়দানে নামবেন, নবীর হয়ে যখন কথা বলেন, কোনো কম লেহেজায় কথা বলবেন না, সব সময় মিজাজ 100 রাখবেন। কি বললাম? কোন রকমের তুমি আমার নবীকে নাম বলবে না, দেখো, আরে তুমি আমার বাপ হও, তোমার পায়ে ধরে বলছি নবীর ব্যাপারে না। এ সাহাবাদের শিক্ষা না, এ সাহাবাদের শিক্ষা নয়। সাহাবাদের শিক্ষা কি? হাসান বিন সাবেতের নাত আছে, আমি নিজে দেখেছি, আপনি মোবাইলও পাবেন। হাসান কাশিদায় হাসান বিন সাবেত লিখবেন, হাসান বিন সাবেতের নাত আছে। কি বলে? এই কাফেরের বাচ্চা, নবীর বিরুদ্ধে কথা বলছো, মুখ সামলে কথা বলবে, জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে। সাহাবাদের কথাই ছিল। আব্দুল্লাহ বিন রাওয়াহা, হুজুর পাক যখন মক্কা থেকে মদিনা হিজরত করার পরে প্রথম কাজায়ে উমরা হুদাইবিয়া চুক্তির দ্বিতীয় বছরে
মানে প্রথম বছর হুদাইবিয়ার চুক্তি 1 বছর কেটে যাওয়ার পরে প্রথম গেলেন, ঢুকতে দিলেন না, হুদাইবিয়ার চুক্তি হলো। দ্বিতীয় বছরে যখন হুজুর ঢুকছেন মক্কা শরীফে, উটের পিঠে রাসূলুল্লাহ, আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতে উটের লাগাম, যখন ঢুকছে কাফের পুরা হাজার হাজার কাফের মক্কায় বসে আছে, 1400 সাহাবা রাসূলুল্লাহ নিয়ে ঢুকছে, কিছু সাহাবা দেখে নিয়ে ঢুকছে। যখন ঢুকছেন সামনে দাঁড়িয়ে আছে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, সব দাঁড়িয়ে আছে, আর আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতে উটের লাগাম, হুজুর পাক উটের পিঠে, সামনে কাফের। কোন সাহাবা বলেন সরেন না, একটু রাস্তা দেন না, নবী এসেছে, সরেন না, একটু রাস্তা দেন। কি বলেছে আব্দুল্লাহ বিন রাওয়াহা? নিজের থেকে বেরিয়ে গিয়ে চিৎকার করে বলে, এ কাফেরের বাচ্চা সর, রাসূলুল্লাহ এসেছে, সরে যা, রাসূলুল্লাহ এসেছে। তোদের বাপ তোদের গর্দান বদরে ওহদে কেটে আমরা আলাদা করে দিয়েছি, সরে যা, নাহলে আবার গর্দান কাটা হবে, সরে যা, সর, রাসূলুল্লাহ এসেছে, সর। এই হচ্ছে সাহাবাদের আন্দাজ। আমরা হলে কি সরেন না, একটু সাইড দেন নবী, একটু সাইড দেন নবী, সর জানোয়ার, সরে যা, রাসূলুল্লাহ এসেছে। আচ্ছা বলেন তো, হাজার হাজার লোক থাকবে, তার মাঝখানে নিজের বাপকে চিনতে কেউ ভুল করবে? হাজার মানুষের মধ্যে তার বাপ চিনতে কেউ ভুল করবে? হ্যাঁ, হাজার মেয়ের মধ্যে তার মা চিনতে কেউ ভুল করবে? মায়ের দিকে খারাপ নজর দেবে? হ্যাঁ, খারাপ নজর দেবে, নিজের মায়ের দিকে খারাপ নজর দেবে? হাজার মেয়ের মধ্যে নিজের, হাজার লোকের মধ্যে যদি বাপ চেনো, হাজার মেয়ের মধ্যে যদি মা চেনো, হাজার হাজার কথার মধ্যে রাসূলুল্লাহ সম্বন্ধে কিভাবে কথা বলতে হয় তোমার জ্ঞান নেই? নবীকে তুমি চিনোনি? শয়তান, শয়তান। মুসলমান দলিল খোঁজে, দলিল কি? হুজুরকে মহব্বত, হাত চুমার দলিল কি? হুজুরের নাম শুনে চুমু খায় না লোক? হ্যাঁ, ও দলিল খোঁজে, দলিল খোঁজে। আচ্ছা বলেন তো, বলেন তো, আপনার জীবনে আপনার মাকে বলেছেন যে এটাই আমার বাপ, দলিল দাও? বলেছেন? বলেন না, কথা বলছেন না কেন? নিজের নিজের মাকে, কিন্তু বাপ যে সত্যিকারেরই বাপ কে জানে? আরে কেউ কথা বলে না, কেউ জানে কি? কিন্তু আপনার জীবনে কি জিজ্ঞাসা করেছেন যে মা কসম খেয়ে বলে ইনি আমার বাপ, দলিল দেন? সত্যি কথা বলেন কি? নিজের বাপকে চিনার লেগে মায়ের কথাই শেষ দলিল, আল্লাহর কথাই শেষ। আল্লাহই বলেছে আমার হাবিব এটা, আর কিছু থাকতে পারে না, আর কোনো দলিল লাগে না। আল্লাহ যখন তার বন্ধু বলেছে আমাদের সবকিছু আল্লাহ মুস্তাফার জন্য কুরবান। জিজ্ঞাসা করে করে ভালোবাসা হয় না। আমি তোমার লেগে ফুল নিয়ে যাব, আমি তোমার লেগে এটা কিনে নিয়ে যাবো, মোবাইল, জিজ্ঞাসা করে করে মহব্বত হয়। মহব্বত নিজে নিজেই ফাইসাল্লাহ করে, হাবিবুল্লাহর জন্য জানমাল কুরবান করে দেন। আল্লাহ নিয়ামতের কদর করেন, কদর করেন। যত বেশি নবীর মহব্বতে কদর করবেন, আল্লাহ আপনাকে তত দুনিয়া আখিরাতে উন্নতি দান করে দেবেন। মুসা আলাইহিস সালামকে কি বললেন? আমি এত নিয়ামত কি করব? বন্ধ করতে পারেন আল্লাহকে, বলে ই শুকর করা বন্ধ করলে আল্লাহ নিয়ামত দিয়া বন্ধ করে দেবে। তুমি যদি আল্লাহ নবীর কদর না করো, ইসলাম থেকে বেরিয়ে খারিজ করে দেবে। দেখতে পাচ্ছ নি, সারা জীবন নবী 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 করে এই আহলে সুন্নাতুল জামাতে ছিল গুনাহগার, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলতে বলতে হাল এমন হয়ে গেল, সে লাস্টে বলে নবী মরে গেছে। নবী মরা আছে না নেই? বলে না, এরকম বললে বলে আছে না নেই? আল্লাহ নিজে কোরআনে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যা নাকি শহীদ হয়ে তারা মরা নয়, বালা হিয়া ওয়ালাকিন লা তাশ, বলকে ও জিন্দা है ওয়ালাকিন লা তাশউরুন, लेकिन तेरे समझ में नहीं आएगा। হযরত ওমর ফারুক হুজুর কি শহীদ না? ওমর ফারুক হুজুর শহীদ না? হাজী সাহেব কে? হাজী সাহেব, আপনি হাজী সাহেব তোমরা হাজী জানলে, হাজী যেতে হবে তো। হাজী সাহেব কেউ নেই? হাজী সাহেব মদিনা শরীফে গেছেন, বাবু সালাম দিয়ে ঢুকেছে, হুজুর পাকের রওজায় সালাম দিয়েছেন। হুজুর পাকের রওজা মোড়ে কটা মাজার আছে? তিনটে। কটা? হুজুর পাক, আবু বকর সিদ্দিক আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আছে না? ওমরে ফারুক হুজুর কোথায় শুয়ে আছে? হুজুর পাকের পাশে কদমের ধারে, সে গোল দেখেন না, গোল গোল চিহ্ন করা আছে। হুজুর পাক শুয়ে আছেন, হুজুর পাকের কদমে শুয়ে আছে কে? ওমরে ফারুক। হুজুর পাকের কদমে শুয়ে আছে। কেউ ওমরে ফারুককে মরা মনে করলে কি হবে? আল্লাহ বলছে জিন্দা, তুমি কি বলছো?
জেন্দাই তো, মরা মনে করলে কাফের হয়ে যাবে। ওমরে ফারুককে মরা মনে করলে কাফের হয়ে যাবে। বোঝো বোঝো বোঝো। ওমর ফারুককে হুজুরের উম্মত, ওমর ফারুককে নবীর গোলাম। ওমর ফারুকের ইজ্জত কি? নবীর সম্মানে ইজ্জত। ওমর ফারুক সারা জীবন কি করেছে? নবীর গোলামি করেছে। ওমর ফারুক হুজুর কে আসল হাকিম, উনার পরিচয় উনি রাসূলুল্লাহর জুতো বাবা গোলাম, খাদেম, জুতো বাবা গোলাম, খাদেম, পায়ের কাছে শুয়ে আছে জেন্দা। আর মালিককে তোরা মরা মরা বলছিস, তোদের মাথায় খুদার গজব পড়ুক। ওমর ফারুক জেন্দা তো, কথা ঠিক না ভুল বলে? আর মালিককে রাসূলুল্লাহ গোলাম জেন্দা, আর মালিককে মরা মনে করলে ঈমান থাকবে তো? শয়তান নিয়ামতের কদর করবে না, আল্লাহ নিয়ামত খেলে এমন মাথায় ঢুকিয়ে দেবে, আল্লাহ নিজেই তোমার পর্দা ফেলে দেবে। আল্লাহ বলছে তুমি অন্ধকে দেখাতে পারবে, অন্ধকে দেখাতে পারবে, কানাকে দেখাতে পারবে, কালাকে শোনাতে পারবে, বুবাকে জীবনে বলাতে পারবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেবে। আল্লাহর সঙ্গে বিরোধিতা করে বাঁচার রাস্তা আছে, বাঁচার রাস্তা আছে। আল্লাহর বিরোধিতা করে বাঁচার রাস্তা আছে। সে কাফের হবে, যে আল্লাহর বিরোধিতা করে সে কি হবে? কাফের হওয়ার পরেও বাঁচার রাস্তা আছে। কারণ সবাই জেনে যাবে কাফের। কি আল্লাহর বিরোধিতা যারা করবে সবাই জেনে যাবে ই কি কাফের, মাসহুর হয়ে যাবে, সবাই জেনে যাবে। আবু জেহেল কাফের, সবাই জানতে না জানে না, মাসহুর। কিন্তু নবীর সাথে যারা বিয়াদবি করবে, আল্লাহ বলছে আনতাবাতা আমালুকুম, আমল সব বরবাদ হয়ে যাবে। ওয়ালা ওয়া আনতুম লা তাশউরুন, ওয়া আনতুম লা, সব বরবাদ হয়ে, ওয়া আনতুম, তুমি বুঝতে পারবে না। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, নিজেকে উদাহরণ দিচ্ছে, আল্লাহ না করেন। কেউ যদি, আমি নিজেকে উদাহরণ দিচ্ছি, কেউ যদি নবীর বিরোধিতা করে, তার আমল ভিতর থেকে বড়, তার ঈমান আমল সব শেষ, শেষ যে হয়ে গেল, সে নিজেই বুঝতে পারবে না। তাহলে ই কাফের হয়ে গেল, ই নিজেই জানে না, ই মনে করছে আমি নামাজ পড়ছি, দাঁড়িয়ে আছে, আমি বুঝতে পারলে তো লোক আমাকে বলবে, বুঝতে পারলে তো লোক আমাকে জানাবে, বুঝতে পারলে তো আমি নিজে নিজে তওবা করবো, আল্লাহর কাছে মাফ চাইবো, কালেমায় রদ্দ কবুল করে আবার ফিরে আসবো। কিন্তু আল্লাহ বলছে সে নিজেই বুঝতে পারবে না, সে গুমরাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই আল্লাহর বিরোধিতা করলে কাফের হয়, নবীর বিরোধিতা করলেও কাফের হয়। আল্লাহর বিরোধিতা করলে সবাই জেনে যায় যে কাফের। আমি যাব, তুমি যাবে, ও যাবে, ও আমাকে বলবে জুনায়েদ তুমি বলে কাফের হয়ে গেছো, আসো আসো তওবা করো, মাচার লাইন আছে না নেই? কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে কাফের হবে। লোক তো জানা দূরের কথা, সে নিজেই জানবে না সে কাফের হয়ে গেছে। অতএব সময় আছে, যতদিন জীবন আছে ততদিন সময় আছে। জীবন শেষ, সময় শেষ। কবরে তোমার এমএলএ যাবে না, তুমি যে এমপি সেটা যাবে না, তুমি যে মাস্টার ওটা যাবে না, তুমি যে ব্যারিস্টার ওটা যাবে না, তোমার দুখানা বাড়ি ওটা যাবে না, তোমার গাড়ি যাবে না, তোমার টাকা যাবে না, তোমার বেটা যাবে না, তোমার মা যাবে না, তোমার বোন যাবে না, তোমার ইজ্জত সম্মান যাবে না। খবর নাও কবরে কে যাবে? মুস্তাফা বলেছে কবরে আমি রাসূলুল্লাহ যাব। আর জিজ্ঞাসা করা হবে, পুছা হবে কি? বলো এটা কে? মা কুনতা তাকুলা ফি হাযা রাজুল, বলো মা কুনতা তাকুল, তার ব্যাপারে তাকুল, তার ব্যাপারে কি আলোচনা করতে, এই মানুষটার ব্যাপারে মা কুনতা তাকুল ফি হাযা, এই মানুষটার ব্যাপারে তোমরা কি আলোচনা করতে? ওয়াজে কি বলতে, কিতাবে কি লিখেছিলে, ঘরের ভিতরে কি আলোচনা করতে? মুসলমান আমরা তো বলবো হ্যাঁ হ্যাঁ উনি তো আমাদের আকা মাওলা, আমরা বলবো না? বলবো নি? বলেন না ইনশাআল্লাহ, বলেন উনি তো আমাদের তহা, উনি তো আমাদের ইয়াসিন, উনি তো মুদাসসির, উনি তো মুজাম্মিল, উনি তো আমাদের আল্লাহ পাকের বন্ধু। আমরা তো উনার কথাই নবী নবী করেই তো কবরে এসেছি। আমরা যা করেছি আলোচনা সেটাই তো বলবো। বলেন ইনশাআল্লাহ। কি হবে? যখন নবী চিনতে পেরে সঙ্গে সঙ্গে দুইজনা মালাইকা ফেরেশতা এসে তোমাকে জাহান্নাম দেখাবে। যখন নবী চিনতে পেরে যাবে, মালাইকা ফেরেশতা কি দেখাবে? জাহান্নাম।
কি দেখায় বলে? জাহান্নাম দেখিয়ে বলবে, এ বান্দা, এই জাহান্নাম তোমার ঠিকানা ছিল, খুশনসিব নবী চিনতে পেরে গেছো, তোমার জাহান্নামটাকেই আল্লাহ পাল্টে জান্নাত করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। আর যারা চিনতে পারবে না, জান্নাত দেখাবে, বলে এই জান্নাত তোমার ঠিকানা ছিল, কিন্তু বদনসিব নবী চিনতে পারোনি, তোমার জান্নাত পাল্টে আল্লাহ জাহান্নাম করেছে। যারা নবী চেনে তাদের জাহান্নাম পাল্টে আল্লাহ জান্নাত করে দেয়, যারা নবী চিনতে পারে না তাদের জান্নাত পাল্টে আল্লাহ জাহান্নাম করে দেয়। অতএব নবী শুকরিয়া আদায় করো, আল্লাহ নবী পাককে পাঠিয়েছে তার শুকর আদায় করো, শুকরগুজার হও, হুজুর পাকের হয়ে লড়াই করেন, হুজুরের হয়ে খেদমত করেন, হুজুরের হয়ে আমাদের জানমাল নিসার করে দেন, কুরবান করে দেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করেন। যত নবী পাকের কদর করবে, দরুদ পড়বে, নবী সুন্নত অনুযায়ী চলবে, হুজুরের ইত্তেবা অনুসরণ করবে, হ্যাঁ হুজুরের খেয়াল রাখবে, হ্যাঁ সবসময় নবীর কথা বলবে, নবী 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 নবী, পাগল, দেখবে তোমার দুনিয়া আখিরাতে ইজ্জত বড় হবে। দুনিয়া তো আল্লাহ বড় করে দেবে। হ্যাঁ, তুমি যত নবী নবী করবে মানুষ তত তোমার নাম বলবে, তুমি যত নবীর গোলামি করবে মানুষ তত তোমার গোলাম হয়ে যাবে, দুনিয়া আখিরাত তোমার হয়ে যাবে। একবার জোরে বলেন, বলেন ইনশাআল্লাহ। আর আশিকরা তো কিয়ামতে দাঁড়িয়ে দাঁড়াবে মুস্তাফা মুস্তাফা করবে। বলি আবার কেমন কথা? ওই যে আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামা মাহমুদা, হুজুরের মাকাম মাহমুদের প্রশংসার মাকামে রাসূলুল্লাহ থাকবে, গোটা কিয়ামত মুস্তাফার প্রশংসা করবে। যখনই জাহান্নামীরা জাহান্নামী ঘোষণা হয়ে যাবে, নবী যখন যে বলবে আল্লাহ জান্নাতি করে দেন, সে যখন নবীর কথায় জান্নাত পেয়ে যাবে, আল্লাহর কসম গোটা কিয়ামত বলবে, হ্যাঁ হ্যাঁ জাহান্নামী হয়ে গেছিলাম, মুস্তাফা আমাদের জান্নাতে নিয়ে এসেছে। সুবহান। মুসলমান, এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। খাতালে সব বসে পড়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, অল্প সময় দুজন খেদমত। আমি ইচ্ছা করে একটুখানি ওয়াচ করলাম, কেন আমি উঠেছি প্রায় 25-এ। কটায় উঠেছি? 8:25, এখন 10টা বাজে। একটু ইচ্ছা করে, কেন একটু দেরিতে উঠেছি তো, একটু দেরি করে 10-20 মিনিট আমি একটু চাঁদাপত্র তুলে দিই, 10টা বেজে গেছে। আজকের ওয়াজ, আল্লাহ নিয়ামতের শুকর করো, আল্লাহ বরকত দেবে। নবী পেয়েছো, তার সবচেয়ে বেশি শুকর আদায় করতে হবে। যত শুকর আদায় করবে আপনার ঈমান তত উন্নতি হবে, দুনিয়া আখিরাত তত ভালো হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহান। দেখবে তোমার বরকতি বরকত, রহমতি রহমত। হ্যাঁ, তোমার ঘরে অশান্তি চলে গেছে, হ্যাঁ তোমাকে লোক সম্মান করছে, তোমাকে আদব করছে, তাজিম করছে, সব নবীর জন্য। বলেন ইনশাআল্লাহ। আব্দুল্লাহপুরের মানুষ ঠিক আছে তো? বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসা নতুন করে বোর্ডিং চালু হয়েছে, তাই তো? আমি খোঁজ নিলাম, প্রতি মাসে 1.5 কুইন্টাল করে চাল লাগে। নবীর ঘর মাদ্রাসা 1.5 কুইন্টাল করে চাল লাগে। আমি চাই 12 মাসের দায়িত্ব 12 জন নিয়ে এলেন, 12 মাসের দায়িত্ব 12 জন নিয়ে এলেন। এটা জানুয়ারি চলছে, এই জানুয়ারিটা বাদ দেন, ফেব্রুয়ারি থেকে সামনের জানুয়ারি পর্যন্ত দায়িত্ব নেন। যে আমি তো সারা জীবন আমার ঘরের খেয়েছি, ছেলে বুলে দেখা লিয়ে খেয়েছি। মাসে কজন ছাত্র আছে? 22 জন ছাত্র, 1 মাসের খাবার আমি দেবো। 12 মাস তো আল্লাহ আমাকে, আল্লাহরই দেওয়া, আল্লাহকেই দিচ্ছি। কথা ঠিক না ভুল বলেন? দানাই দানাই আল্লাহ চালে চালে সওয়াব দিবে। কে আছে প্রথমে হাত তোলেন? ফেব্রুয়ারি মাসটা নেবে কে? হাত তোলেন, বলেন যে আমি ফেব্রুয়ারিতে আমি ইনশাল্লাহ আমি দিয়ে দেবো। ফেব্রুয়ারিতে 1.5 কুইন্টাল দিবেন মাস। কি নাম আপনার? আমজেদ আলী ভাইজান ফেব্রুয়ারি মাসের 1.5 কুইন্টাল চালের দায়িত্ব নিলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। মার্চ মাস কে নেবে? মার্চ মাসের দায়িত্ব কে নেবে বলেন? 1.5 কুইন্টাল চালের দাম অনেক টাকা। 4,500 টাকা। বলেন মার্চ মাস কে নিবে? টাকা বলে দিতে আবার অসুবিধা নেই, দেন আল্লাহ খুশি হবে। 1 মাস দিবেন না, 1 মাস দেন, আল্লাহ বরকত দেবে। সারা জীবন খেবে,
পিসাব পায়খানা ছাড়া আর কিচ্ছু না। খেয়ে নিলাম, পিসাব পায়খানা হয়ে গেল, খেতে দেবো, সব কথা বললে আবার আমি যাই বলি না কেটে কেটে একটু একটু করে দিয়ে দেয়। মাঝি বলছে খুব বুঝে শুনে কথা বলবি, সব কেটে কেটে দিয়ে দিচ্ছে। একদিন ভালো মিষ্টি নিয়ে এসেছেন, খুব ভালো মিষ্টি, কলকাতায় কোনো মেহমান এসেছিল, হয়তো খুব ভালো মিষ্টি। আর ঘরে গিয়ে আল্লাহ পাক বলছে ভালোটা মানুষকে দাও, আল্লাহ রসুল বলছে ভালোটা দাও, কথা ঠিক না ভুল বলেন? আরো মিষ্টি আছে, আর মেহমান এসে গেছে। আমি বললো ভালো মিষ্টিটা দেবো, তো মাঝি বললো কচি তুমি যদি খেয়ে নাও পিসাব পায়খানা ছাড়া কিচ্ছু না, দাও, দেখবে ওটাই আল্লাহ পাক আখিরাতে দুনিয়া আখিরাতে দিবে, কথা ঠিক না ভুল বলেন? আমরা যেগুলো খাই সেগুলো পিসাব। মানুষ যখন মানুষের ধন দৌলাতলে 3 ভাগ হয়। ক ভাগ হয়? 1 ভাগ জমা করে, গাড়ি বাড়ি তোষক বিল্ডিং বালাখানা জমা করে, আরেক ভাগ খাওয়া দাওয়া করে, আরেক ভাগ দান খায়রাত করে। এই দুটো বাতিল, যেটাই দান খায়রাত করে এটাই লাভ। একবার জোরে বলেন সুবহান। মাথায় ঢুকছে? আচ্ছা ওইটা আলাদা বলছি পরে। আরেকজনকে দেবে। একটু আকিব ভাই একটু বসেন, হ্যাঁ 10 মিনিট একটু বসেন, একটু চাঁদাটা এসে গেছে। আপনাদের খুব মহাব্বতের মানুষ, ভালোবাসে, এসে গেছে। দেরি দেরি করলে হবে না, তাড়াতাড়ি দেন। মার্চ মাসটা কে দেবে? হাত তোলেন। একজন হাত তোলেন, আল্লাহ খুশি, নারে তাকবীর। আরে দেন, ওরম করেন না, দেন। কে দেবে? একজন দেন। এটা আমজাদ ভাই তো দিয়ে উনার মাশাআল্লাহ মাথা হালকা করে হলো। আপনারা দেন, মনে করছে একটু দূরে দেবো। 12 মাস বললাম তো, আপনার ইচ্ছা। ইনি দিয়েছেন ফেব্রুয়ারি, আপনি বলেন মার্চ দেবো কি এপ্রিল দেবো কি মে দেবো জুন দেবো, আপনার ইচ্ছা। হাত তোলেন। কে দেবে বলেন? ডিসেম্বর দেবো, সামনে জানুয়ারি দেবো, বলেন, হাত তোলেন। লিখকে দেন, আপনারা লিখান, বলেন ভাইজান দেরি করেন। আমি তো এতিম মিসকিন গরিবদের জন্য চাইছি, দেন, আল্লাহ খুশি হবে। বলেন কে দেবে বলেন? জুলাই মাসে দিবে। কি নাম আপনার? আশরাফুল মোল্লা। জুলাই মাসে দিবে। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে ফেব্রুয়ারি হলো, জুলাই হলো, আর কে দিবে? দেন না, আল্লাহ খুশি হবে। আল্লাহ, আল্লাহর জন্য চাইছি। হ্যাঁ, একদিন আমি বেরিয়েছি, আমার একটা ভাই আছে সাথে, আমি বেরিয়েছি, একটা মাংনিওয়ালা, আমি ও চাই না কিন্তু ও এসে দাঁড়িয়েছে, আমি দাঁড়িয়েছি, ধরে ফেলেছি যে কিছু চাইছে। আমার কাছে তখন পয়সা ছিল, খুচরো পয়সা অতটা ছিল না। আমি বললাম ভাই 50 টাকা দে না। বললো তোর স্বভাব ঠিক হলো না। আমাকে বলে তোর স্বভাব ঠিক হলো না, সেই চাওয়া স্বভাব তো রয়ে গেল, তুই দে, তোর এত পয়সা কিচ্ছু কাজ। 50 টাকা দিচ্ছে, এটাই কি আমাদের, তুইও বেঁচে যাবি আমিও বেঁচে যাবো, যা পয়সা রয়ে যাবে, যেগুলো দিচ্ছেন এগুলোই বাঁচার জন্য আখিরাতে কাজে এসে যাবে। জোরে বলেন সুবহান। দেন না, কি আছে বলেন, আল্লাহ খুশি হবে। দেন দেন। জুলাই বলেছে, জুলাই। জুলাই মাস, ফেব্রুয়ারি হয়েছে, জুলাই হয়েছে, আর কি দিবে বলেন? হাত তোলেন। কি দিবেন আপনি? কোন মাসটায়? ও মাশাআল্লাহ, সামনে মাস, মার্চ মাসটা বলবো, মানে 2 মাস পরে মার্চ মাস। জামাল উদ্দিন আমার বাপ জান। নারে তাকবীর, নারে তাকবীর। আপনার কি নাম ওনার? জামাল উদ্দিন ভাইয়ের শরীর খারাপ, আপনার বেটা জামাল উদ্দিন সাহেব শরীর খারাপ। আল্লাহ দোয়া আছেন সবাই মিলে আল্লাহর কাছে, আল্লাহ যেন শরীরকে সুস্থ করেন, হায়াত দারাজ করেন, বাপ মায়ের কোল জুড়িয়ে যেন আল্লাহ 100 বছর হায়াত দেয়। সেখানে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। নারে তাকবীর। জানুয়ারি ফেব্রুয়ারি হলো, জুলাই হলো, কে দেবে বলেন এবার? না 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 না, সরি ভুল হচ্ছে। ফেব্রুয়ারি মার্চ হয়েছে আর জুলাই হয়েছে, আর কে দেবে বলেন? জোয়ান ছেলেরা দাও না গো, আল্লাহ খুশি হবে। এটা বলেন। এই মাদ্রাসা, আচ্ছা আপনি বলেন, নিজে নিজে একটা মাদ্রাসা চালাতে পারবেন? একা একটা মাদ্রাসা চালানো সম্ভব আপনাদের দ্বারা? আপনারা নিজেরা ভাবেন, জান খারাপ হয়ে যাবে। হ্যাঁ, সবাই মিলেই তো 10-এর লাঠি 1-এর বোঝা। সবাই মিলে দিলে একসাথে ইনশাল্লাহ আমরা সব মাদ্রাসা
চালু হয়েছে, হোস্টেল চালু হয়েছে, হাফেজ হচ্ছে তো, সব হাফেজই পড়ছে তো। এই দেখবেন কি সুন্দর মাশাআল্লাহ সব হাফেজ হবে। কোথা থেকে হাফেজ হয়েছে? আরজুল্লাহপুর থেকে। দেখবেন আল্লাহ বরকত দেবে। দেন হাত তোলেন, কে দেবে বলেন? হ্যাঁ, বলেন বলেন কে আছে বলেন তাড়াতাড়ি। হ্যাঁ, সুসংবাদ এসছে না কি হচ্ছে? দেখো 1 কুইন্টাল 1.5 কুইন্টাল করে ফোন করেন না, পুরো মাছটাই দিতে হবে। এমনি লোবো 1 কুইন্টাল, অসুবিধা নেই। ওনাকে বলেন না, আল্লাহ যদি ওনাকে দিয়ে, উনি তো শুনতে পাচ্ছে মাইকে, কিন্তু ফোন করবো আপনাকে। 1 মাসের দায়িত্ব নেন, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। আপনি টুকটুক করে দিয়ে দেবেন, আল্লাহ বরকত দেবে। বলেন আর কি আছে এখানে? বলেন না, হাত তোলেন। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? বিরক্ত হয়ে যাচ্ছেন? আল্লাহ সব মানুষ দিচ্ছে টুকটুক করে, অল্প হলেও এসছে না, আসেন, এতে খুশি না বেজার আপনারা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বলেন যারা দূরে আছেন, ইমাম হাসান ভাই আছে এখানে বসে, ফোন করতে পারেন। আরো সব কমিটির ছেলেরা আছেন, ফোন করেন, ফোন করে বলে দেন। মহিরুল মল্লিক 1 মাসের দিবে। কোন মাস কোন ঠিক বলেন? মার্চ, এপ্রিল, এপ্রিল মাসটা দিয়ে দিই। মহিরুল মল্লিক এপ্রিল মাসটা দিবে। নারে তাকবীর, নারে তাকবীর। মে মাস, মে মাসের 1.5, হ্যাঁ দেখেছেন মাশাআল্লাহ, মে মাসের 1.5 কুইন্টাল দিবে। নারে তাকবীর, নারে তাকবীর। জুন মাস হয়ে গেছে তো না হয়নি? জুলাই হয়েছে। জুলাই কে আপনি দিলেন? জুলাই, হ্যাঁ, জুন মাসটাই কে দেবে? এবার তো 5-6 মাস হয়ে গেছে। বলেন জুন মাস কে দেবে? হাত তোলেন, জুন মাসটা দিয়ে দেন। বলেন, হাত তোলেন। ইয়ে কোথায় গেল? সেই তোর ভাই কই? বলেন না, আর কি দেবে বলেন আল্লাহকে খুশি করার জন্য? কমাস হলো 5 মাস হয়েছে, 5 মাস। ইসালের সময় যে তুমি দায়িত্ব নেও, আমার কাছে চেয়ে নেবে তো। ইসালের সবটা মার্চ মাসে হচ্ছে, মার্চ মাসে, মাঝখানের পরে না, রোজার মাসে দিয়ে দেবে সবচেয়ে ভালো। রোজা মাসটা তো, রোজা মাস কিসে পড়ছে এবারে? না না, ইংরাজির মার্চ মাসে, হ্যাঁ রোজার মাসে নিয়ে নেবে। জুন মাসটা আমি তোমাকে নিয়ে নেব, আমাকে নিয়ে তুমি তোমার দায়িত্ব ইনশাল্লাহ। আল্লাহ যদি, ইনশাল্লাহ আল্লাহ যদি দিয়াই দেবো ইনশাল্লাহ। জানো জুন হয়ে গেছে, জুলাই হয়ে গেছে, আগস্ট কে দেবে বলেন? আগস্ট মাস বলেন, বলেন কে দেবে আগস্টে? কুরবানির পরে, এটা আগস্ট মানে কুরবানির পরে। ওই সময় তো আমি প্রতি বছরে হুজুর পাকের দরবারে যাই। আগস্ট মাসটা কে দেবে বলেন? আল্লাহকে খুশি করার জন্য দেন না, হুজুর পাকের নামে দেন, আল্লাহ খুশি হবে। দানের মাল হুজুর পাক বলছেন, আমি সেই সত্তার কসম খেয়ে বলছি যার কুবজায়ে কুদরতে আমার জান, আল্লাহর কসম খেয়ে বলে হুজুর বলে, দানের মাল কোনোদিন কমে না। দানের মাল আল্লাহ বাড়িয়েই থাকে, বাড়িয়েই থাকে, বাড়িয়েই থাকে। যত দান করবেন আল্লাহ তত বাড়াবে। দান করলে কোনোদিন কমে যায়নি। 1 দেবেন 10, 10 দেবেন 100, 100 দেবেন 1000, 1000 দেবেন 10,000, 10,000 দেবেন 1 লাখ, 1 লাখ দেবেন 10 লাখ, 10 লাখ দেবেন 1 কোটি, 1 কোটি দেবেন 10 কোটি, 10 কোটি দেবেন 100 কোটি। যত দেবেন আল্লাহ তত বরকত দেবেন। দানের মাল কমে না। বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি মোবাইলে আওয়াজ শুনছেন? একটু জোরে সরে সুবহানাল্লাহ বলেন। সবাই তো দিতে পারবেন না, অনেকে গরিব মানুষ আছেন, তারা তাকবীর দিয়েই বলেন, হ্যাঁ আমরা তোমাদের সাথে, তোমরা দাও, আমরা সুবহানাল্লাহ বলছি, আল্লাহ আপনাদের করে ভাগ দেবে। নারে তাকবীর। জুন হয়ে গেল, জুলাই, আগস্ট কে দেবে? আগস্টে, আগস্টে কে দেবে বলেন? আগস্টের একজন হাত তোলেন। কমিটি ছিল অনেকে বড় লোক ছিল, কই ওরা? কি হলো? দিবিনি তোরা? দে না, উঠবে কি করে?
বলেন আল্লাহকে খুশি করার জন্য বলেন। বাপেরা দেন। 6 মাস হলো তো আমাদের, ইনশাআল্লাহ 12 মাসের হয়ে যাবে। আমি নিরাশ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফির। আল্লাহ বলছে খবরদার তুমি নিরাশ হয়ে যাও। নিরাশ হওয়া হারাম। নিরাশ হওয়া কি বলেন? মুমিন কোনোদিন নিরাশ হতে পারে না। নিরাশ হওয়া হারাম। বলেন কি আছে আল্লাহকে খুশি করার জন্য? দেন। আরেকজন দিবেন কেউ? বলেন আল্লাহ খুশি হবে বলেন। আচ্ছা 6 মাস হলো তো ইনশাআল্লাহ আল্লাহ দিবেন। একটু অন্যভাবে নি। 1 কুইন্টাল একজন দেন। কে দেবে বলেন? হাত তোলেন। আগস্ট মাসে 1 কুইন্টাল চাল দেবে। কে দেবে? হাত তোলেন। 1 কুইন্টাল বলেন। আছেন কেউ? আল্লাহ আল্লাহ পাঠাবে ইনশাআল্লাহ। বলেন না 1 কুইন্টাল দেন। ইয়ানুর মল্লিক, ইয়ানুর মল্লিক 1 মাস আগস্ট মাসটা বলে দিই। আগস্ট মাসে ইয়ানুর ভাই দিবে, ইয়ানুর মল্লিক ভাই। নারে তাকবীর, নারে তাকবীর। সেপ্টেম্বর কে দেবে? সেপ্টেম্বরে বলেন। সেপ্টেম্বরে কে দেবে বলেন? বলেন নেই। 50 কেজি ডাল কে দেবে বলেন? 50 কেজি হাত তোলা। 50 কেজি কসম খেয়ে বসে নেই তো, আমি তো কম বলে দিলাম। এর তো কি হবে? দেন 50 কেজি কে দেবে বলেন? যাই 50 কেজি। কত? 50 কেজি দিবেন। একটা হলো। আরেকজন 50 কেজি দেন তো। রফিকুল ইসলাম 50 কেজি চাল। নারে তাকবীর। আপনার নাম কি? আনার আলী। আমার বাপজান আনার আলী 50 কেজি। নারে তাকবীর। আরেকজন 50 কেজি দেন। দেন হাত তোলে। 50 কেজি গরিবদের মা চাই। আল্লাহ পাক কিয়ামতে জিজ্ঞাসা করবে, আমি তোমার কাছে খেতে চেয়েছিলাম, তুমি আমাকে খেতে দিয়েছো? আল্লাহ খায়? কথা বলছেন না কেন? আল্লাহ পাক কি খায়? আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি খেতে দিয়েছো আমাকে? আমি খেতে চেয়েছিলাম। আছে না? আল্লাহ পাক বলবে, আমি খেতে চেয়েছিলাম, খেতে দিয়েছো? আল্লাহ গরিব এতিম মিসকিন এই মা চাই সব ছেলেরা খাবে, এই গরিবকে খাওয়ানো। আল্লাহ বলছে আমাকে খাওয়ানো। জোরে বলেন সুবহান। কত বড় কথা আল্লাহ পাক বলেছে। দুইজন হয়ে 4 50 কেজি দেন। কে দেবে বলে? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। দরশিব আল্লাহুম্মা সাল্লি আলা দরশিব আল্লাহুম্মা সাল্লি আলা যে দরুদ পড়ছেন না, এটাও এক ধরনের আল্লাহ পাকের দেবে শুকর আদায় করা, নবী পাওয়ার মহব্বতের সঙ্গে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা जिंदगी याद मदीना में गुजारी सारी, जिंदगी याद मदीना में गुजारी सारी, जिंदगी याद मदीना में गुजारी सारी, जिंदगी याद मदीना में गुजारी सारी। বয়স হয়ে যাবে, সব বুড়ো হয়ে যাব, তাই তো নাকি?
হ্যাঁ, শেষ বয়সে থুপথুপে হয়ে যখন কাঁপবো, যেন এই নাতটা বলতে পারি কি, জিন্দেগি याद मदीना में गुजारी सारी अल्हम्दुलिल्लाह, जिंदगी याद मदीना में गुजारी सारी उम्रो भर की एक कमाई है हमारी सारी, उम्रो भर की एक कमाई है हमारी सारी, जिंदगी याद मदीना में गुजारी सारी। ऐसा अल्लाह ने सुल्तान बनाया है तुझको, ऐसा अल्लाह ने सुल्तान बनाया है तुझको, रब की मखलूक हुई तेरी भिखारी सारी, रब की मखलूक हुई तेरी भिखारी सारी, जिंदगी याद मदीना में गुजारी सारी। देख कर खुल दे बरी दिल ने कहा है फौरन, देख कर खुल दे बरी दिल ने कहा है फौरन, किसने तस्वीर मदीने की उतारी सारी, किसने तस्वीर मदीने की उतारी सारी, जिंदगी याद मदीना में गुजारी सारी। आपके एक इशारे पे खुदा बख्शेगा, आपके एक इशारे पे खुदा बख्शेगा, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारी, बात बन जाएगी महशर में हमारी सारी। सुनছেন আপনারা কি বলছি? आपके एक इशारे पे खुदा बख्शेगा, आपके एक इशारे पे खुदा बख्शेगा, बात बन जाएगी महशर में हमारी सारी, बात बन जाएगी महशर में हमारी सारी, बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारी। हर नजर कांप उठेगी महशर के दिन, हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ से हर कलेजा दहल जाएगा, और रोकर काली कमली वहां जाएगा, हसर का सारा नक्शा बदल जाएगा, फिर बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारी, बात बन जाएगी महशर में हमारी सारी, जिंदगी याद मदीना में गुजारी सारी, उम्र भर की
ये कमाई है हमारी सारी। अल्लाहुम्मा या रसूलुल्लाह। 10টা 20 হয়ে গেছে মাশাআল্লাহ। আমাদের কত মাস পর্যন্ত হলো? আচ্ছা মাশাআল্লাহ। গোপন দান ডিসেম্বরে 1.5 কুইন্টাল চাল। নারে তাকবীর। জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত হলো তো আমাদের। এখানে তো 3 জন 50 কেজি করে দিলেন। ও 1 মিনিট মাশাআল্লাহ। আমাদের কত হলো বলেন না? সেপ্টেম্বরটা হয়ে গেছে, অক্টোবর হয়ে গেছে, আগস্ট হয়ে গেছে, আগস্ট সেপ্টেম্বর হয়ে গেছে, আগস্ট সেপ্টেম্বর হয়ে গেছে। একজন ডিসেম্বর দিবে। নারে তাকবীর। অক্টোবর নভেম্বর বাকি আছে। আমার বাপজান জানুয়ারি দিয়ে দেবে। কি নাম বাপজানের? নাম বলার দরকার নেই। আচ্ছা আমার একজন বাপজান তিনি ওই জানুয়ারিটাই দিয়ে দেবেন, সামনে নেক্সট জানুয়ারি ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে সেপ্টেম্বর হয়ে গেল, অক্টোবর ডিসেম্বর হয়ে গেল, জানুয়ারি, অক্টোবর আর নভেম্বর দেন দেন দুজন দুটো মাস দিয়ে দেন। কি হবে বলেন? বাত বন যায়েগি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার হুজুর পাক ইনশাআল্লাহ ইশারা করে দেবে। বলেন না আল্লাহকে খুশি করার জন্য। উম্মিদ জীবনে নষ্ট করবেন না। কি নিরাশ কাফেররা হয়, মুমিন কোন ইনশাআল্লাহ। আমার পুরা একদম ভরসা আমার রাসূলুল্লাহ আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কারণ নামাজ রোজা আমল যেটুকু আল্লাহ করায়, কিন্তু গ্যারান্টি নেই, কিচ্ছু কোনো গ্যারান্টি নেই। কবুল হতে পারে নাও হতে পারে, কিন্তু হুজুর পাক আল্লাহর কবুল। সুবহানাল্লাহ। আর হুজুর পাকের উপরে দরুদ আল্লাহ কবুল করে নেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ তো আল্লাহুম্মা সাল্লাল্লাহু এটা আছে, হুজুর পাকের তারিফ করাটাও এক ধরনের দরুদ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর পাকের তারিফ করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা বলি না এই হামিদুম মাজিদ, এই ইন্নাকা হামিদুম। এইখানে এর ব্যাখ্যাতেই বলা হয়েছে নবীর পাকে কেউ যদি আলোচনা করে এটাও দরুদ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, অনেক কথাই দুটো বাকি আছে, দুটো মাস। কেলে বলেন? অক্টোবর নভেম্বর, অক্টোবর নভেম্বর বলেন। পঞ্চাশ কেজি আবু বক্কর গোলদার দিবে। নারে তাকবীর। একজন 100 কেজি দেন না? ওইটা লেখা হয়ে গেছে, ওইটা মাসের মধ্যে হয়ে গেছে। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আর 2 মাস বাকি আছে। 50 কেজি করে দিয়ে দেন, চ্যাট করে বলেন কে দেবে, হাত তোলেন। দেখেন আমার দেরি হয়ে যাচ্ছে, আমি তাও আল্লাহ আল্লাহ রসুলের জন্য এরকম করছি। আল্লাহ খুশি হয়। বলেন না, দেন না, আল্লাহ খুশি হবে। গরম করলে আমি নিজেই দিয়ে চলে যাও, তুমি আমাকে গরিব মনে করো। ইনশাআল্লাহ আমি নিজেই দিয়ে দেবো। দেন না, আল্লাহ খুশি হবে। দাও না 50 কেজি করে। তোরা কি কসম খেয়ে নিছিস নাকি? এই কমিটির ছেলে দে না, 50 কেজি করে দাও না, আল্লাহ খুশি হবে। কে দেবে বলেন? হাত তোলেন না। আছেন কেউ? ইয়া রাসূলুল্লাহ। মাদ্রাসায় দেন না, আল্লাহ খুশি হবে। নেই কেউ? কত? 50 কেজি 1 মাস? তুমি এতক্ষণ দিওনি কেন? কি নাম? রেজাউল ইসলাম। রেজাউল ইসলাম 1 মাসের দিবে। নারে তাকবীর, নারে তাকবীর। কোন মাসে হলো এটা? অক্টোবর। অক্টোবর আর 1 মাস বাকি। নভেম্বর। নভেম্বর কে দেবে? নভেম্বর এই তো। কি নাম আপনার? পারভেজ। ও পারভেজ ভাইজান নভেম্বর দিয়ে দেবে। নারে তাকবীর। ফেব্রুয়ারি থেকে জানুয়ারি পর্যন্ত আমাদের 12 মাসের হয়ে গেল। আল্লাহ কবুল করেন। নারে তাকবীর। মাসে 1 টাকা, প্রতি মাসে 5-12 60,000 টাকা আল্লাহ দিলেন। খুশি না বেজার? খুশি না বেজার? হ্যাঁ, প্রতি মাসে মাসে যেভাবে বললেন আপনারা এনাদের নাম ধরে প্রতি মাসের 10 দিন বাকি থাকতে একটা করে চিটকুট পাঠিয়ে দেবেন যে আপনি দেবেন বলেছিলেন, মনে করিয়ে দেবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। সকলে একটু হুজুরকে সালাম দেন। ইয়া নবী সালামু
এটা টাইট দিতে হবে, তুমি মাইক করো, এটা এ নেমে যাচ্ছে, দেখেছো এই গায়ে না, এই নিচই নাম, নিচই নিচই। সব নিয়ে এলাম। আমরা সকলে আকা মাওলা রাসূলুল্লাহকে সালাম দেবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দ্বারা পৌঁছে দেন সকল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোথায় গেল মহাসাব, কই রাতে আসবেন তো? অন্য কাউকে বলতে পারবো না, এনার উপর জোর চলে বলে মহাব্বতের বললাম। অন্য কাউকে বলতে পারবো কোথায় গেলে, তাড়াতাড়ি আসো বলতে পারবো? আপনারা যেন কিছু খারাপ মনে করেন না। আমার খুব মহাব্বতের মানুষ আপনাদের কাছে এসেছে, আমরা একটু হুজুরকে সালাম দিই, আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন, হুজুর পাকের কথা বলবেন, আল্লাহ রাসূলের কথা বলবেন, ইনশাআল্লাহ শুনবেন, ইনশাআল্লাহ আমল করবেন, আল্লাহ বরকত দেবে, আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি করে, বলেন ইনশাআল্লাহ। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, যে হুজুরের কথা বলছি কবি বলছে, কে নবীটা কে বলছে? रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्शों के मेराज वाले, आशियों की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। आज तू फैले गौ से आजब, आज तू फैले गौ से आजब, बादशाह अर्दो आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गाम, या नबी सलाम अलैका, या रसूल या हबीब सलावतुल्लाह अलैका। जान कर काफी सहारा, ले लिया है दर तुम्हारा, खल्क के और इस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम अलैका, या रसूल या हबीब सलाम, सलावतुल्लाह अलैका, या नबी 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 सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। আমার মহাসাহেব এসেছেন, ওয়াজ নসিহত করবেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিলার খলিফার আওলাদ, ইনার আব্বা ইনার পরদাদো মেটিয়াপুর কানখুলিতে শুয়ে আছেন, ইনার দাদু যান মাঝরাইটে শুয়ে আছেন, ইনার আব্বা যেন সঙ্গে খুব সম্পর্ক ছিল, আমরা দেখেছি। ইনার আব্বা ইন্তেকাল হয়ে গেলেন, আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করেন, আল্লাহ মাকাম দান করেন। আমরা গিয়েছিলাম, নিজের চামড়া দেখে এসে ফুরপুরা শিবতেন, দেখ কেন আপনারা আমাদের পরিবার না, এনারা পরিবার না, রক্ত সম্পর্ক নেই, কিন্তু মুজাদ্দিদ আমার একটা পারিবারিক সম্পর্ক তৈরি করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? আমাদের বাপ দাদুরা বললে আপনারা জান না, আপনাদের এলাকায় সবাই না সম্ভব বলে কিছু কিছু তো আমরা আসি, কেউ না কেউ আসে না। এই সম্পর্ক ইনশাল্লাহ, এই সম্পর্ক কিয়ামতে একসঙ্গে থাকবো, জান্নাতও
হাবিবুল্লাহর পেছনে মুজাদ্দেদ জামানকে সঙ্গে করে নিয়ে আমরা সাথে হুজুরের সাথে আউলিদের সাথে সব একসঙ্গে থাকবো বলেন इंशाअल्लाह। ये तो दुनिया कुछ नहीं है, असल आखिरत है। अगर गुलामी में जान माल कुर्बान निसार कर दोगे इंशाअल्लाह जन्नत में जगह मिल जाएगा। बेशक कोई शक है इसमें? इंशाअल्लाह। अल्लाह को হুজুর পাকের গোলামদের মজবুতের জন্য, হুজুর পাকের গোলামদের মজবুতের জন্য আর দুশমনদের চিনার জন্য ফিরি দিই আমি লোককে ওয়াহাবিদের পরিচয়। আপনারা শেষ মোনাজাতের সময় এটা আপনার দায়িত্ব করে দেবেন। সকলে আস্তে আস্তে বসে যান, প্রহরী করবেন না, সব বসে পড়েন, আমি দেখবো, বসেন। বিদায় নিলাম। আমার কথাবার্তায় কষ্ট পেলে আল্লাহ মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম।